এসিনক্রোনাস অপারেশন করার জন্য এইটা C++ দিয়ে করা। এটার মধ্যে বেশ কমপ্লেক্সিটি আছে, ওইটার মধ্যে আমরা না যাই তাহলে মাথা ঘোরানো শুরু করবে। বেসিক্যালি থ্রি যেহেতু ব্লকিং একটা অপারেশন, সে বেসিক্যালি এইটাকে যেহেতু ব্লকিং অপারেশন ওয়ার্কার থ্রেডের কাছে পাঠা দেয়, যে মানে ওয়ার্কার থ্রেডটা হচ্ছে ওর বন্ধু, যে বন্ধু তুমি এখানে আমার কাজটা করে দাও, কাজ শেষ হলে তুমি আমার ইয়ে করে দিও, আমি হচ্ছে গেলাম। তো এই যেহেতু এখানে পাঠাই দিছে, দেন হচ্ছে সে পরের এটা নিয়ে আসে, তো পরে হচ্ছে ফোর আসে। তো ফোর কে সে কি করে, ওই ইভেন্ট লুপের মাধ্যমে, ফোর যেহেতু নন ব্লকিং, সো সে কিন্তু ফোর কে এখানে এক্সিকিউট করে দিচ্ছে। তো আমরা রেজাল্টটাও কিন্তু সেম জিনিস দেখি, যে 1 to 4 এখানে আসছে। এখন যখন এই থ্রির যে ভ্যালুটা বা থ্রি যে কনসোল লক, এইটা যখন এই ওয়ার্কার থ্রেড ও যে এখানে কিছু একটা কাজ বাজ করলো, হোয়াট এভার যেটা করে, যখন ওর এটা শেষ হবে, তখন ও একটা এক্সিকিউট কল ব্যাক দিবে, কল ব্যাক দিয়ে এটার আবার ইভেন্ট লুপে পাঠিয়ে দেবে। ইভেন্ট লুপ লাস্টলি কি করবে, সে হচ্ছে এটা এখানে ইভেন্ট কিউতে নিয়ে আসবে। তো এইটার কারণে এইখানে আমাদের এই যে লাস্টে ছিল হচ্ছে আমাদের থ্রিটা, তারপরে এটা যখন ইভেন্ট কিউতে আসবে তখন হচ্ছে সে আবার ব্যাক করবে ওএস অপারেশনের মাধ্যমে, V8 ইঞ্জিন দিয়ে আবার কনভার্ট হয়ে আমাদের অ্যাপ্লিকেশনের এখানে ফেরত যাবে। সো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট, মানে আমরা এটা ইন্টারভিউতে আপনাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে, যে জাভাস্ক্রিপ্টের এসিনক্রোনাস বিহেভিয়ার বা আন্ডার দ্য হুড জাভাস্ক্রিপ্ট বা নোড জেস কিভাবে কাজ করে। সো নোড জেস বেসিক্যালি এইভাবে কাজ করে, সিঙ্গেল থ্রেডেড মানে সে একটা কাজ মানে ওয়ান জব এট এ টাইম, এইরকম একটা ব্যাপার আর কি, যে একটা কাজ একবারে করতে পারে, থ্রেড একটাই আছে। তো এই টাইপের একটা ব্যাপার। তো আহ, আশা করি আপনারা এইখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্টের যে বেসিক্যালি আপনার অ্যাসিনক্রোনাস যে বিহেভিয়ারটা আছে, সেই জিনিসটা হচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারছেন। আমরা সেট টাইম আউট দিয়ে এটা বোঝানোর ট্রাই করলাম। আচ্ছা, এরপরে আসি আমরা অনেক সময় আমরা ইউজ করি যে জিনিসটা হচ্ছে যে এসিঙ্ক অ্যাওয়েটের একটা ব্যাপার আমরা এখানে ইউজ করি। তো এসিঙ্ক অ্যাওয়েট সাধারণত আমরা এটা ইউজ করি কোনো এপিআই কল করার ক্ষেত্রে বা কোনো ফেচিং এর ক্ষেত্রে। তো এইখানে আমি যে জিনিসটা করবো, যে এখানে ধরেন আপনি আমাদের যে ফেচ মেথডটা আছে, ধরেন আমি একটা ফাংশন লিখি, ফাংশন ধরেন ডেটা, হ্যাঁ, এটা একটা ধরেন আমি এসিঙ্ক অ্যারো ফাংশন হবে এটা। এটার মধ্যে আমরা কি করব, যে আচ্ছা, এই ফাংশনটার কাজ হচ্ছে, ধরেন আমাদের আমরা ইউজ করছি না প্রথম দিকে, যে আপনার ওই জেসন প্লেস হোল্ডার নামে একটা ইয়া ছিল, আপনার আহ, আমরা এপিআই এর জন্য যে দেখছিলাম, ওটা আমি জাস্ট এখানে কপি করে এনে আমি জাস্ট এখানে বসায় দিয়েছি এটা। তো এইখানে যে জিনিসটা দেখেন, কনসোল লক করছে, এখানে কিছু ডেটা এখানে আসতেছে। তো এসিঙ্ক অ্যাওয়েটের কাজটা কি, অ্যাওয়েট যখন, অ্যাওয়েট মানে কি, যে ওয়েট করা, হ্যাঁ, সিম্পলি অ্যাওয়েটের মানে হচ্ছে ওয়েট করা। তো আচ্ছা, এখানে ধরেন আমি এটারে আরেকটা, ধরেন আমি এখানে আচ্ছা এখানে, আচ্ছা এটাকে ফাংশনই নাম দিই, ফাঙ্ক নাম দিলাম, হ্যাঁ। And এটার মধ্যে যে ডেটাটা আসবে সেই ডেটাটা হচ্ছে ধরেন ডেটা ইকুয়াল টু ফেচ, এটা এখানে আসবে। এন্ড তারপরে হচ্ছে আমরা একটা ধরেন আমরা কন্ডিশনালি দিলাম যে ইফ, বা যদি আমরা টার্নারি অপারেটর ইউজ করি, যে ডেটার যদি কোনো ভ্যালু থাকে, দেন কনসোল লগ যে দেয়ার ইজ ভ্যালু ইন ডেটা। হ্যাঁ, আমরা এখানে কিছুই করলাম না, এগুলো জাস্ট মানে আমরা ব্ল্যাঙ্ক ফাংশন রাখলাম, এগুলো আমার কিছুই দরকার নাই। রেসপন্সটাকে আমার জেসনে কনভার্ট করতে হবে, ওইটা একটা ব্যাপার। এখানে যে কনসোল লগটা ছিল এটা আমরা বন্ধ করে দিলাম। সো এখন যদি আমরা এইখানে আহ ধরেন না, এখানে আরেকটু বোঝার জন্য, আহ, যদি ডেটা থাকে তাহলে হচ্ছে দেয়ার ইজ ভ্যালু ইন ডেটা, আর যদি না থাকে তাহলে আমরা দেয়ার ইজ নো ভ্যালু ইন ডেটা, এটা আমরা দিলাম। এখন এখানে আমরা এসে বেসিক্যালি আমরা ফাংটাকে কল করে দিলাম, আর উপরের কোডগুলো আমরা হচ্ছে এখানে কমেন্ট করে দিই, আমাদের এই জিনিসগুলো লাগতেছে না। এখন যদি আমরা এই ফাইলটা রান করি, দেন এখানে দেখেন আহ, কিছুই আসে নাই, কারণ বেসিক্যালি, আচ্ছা এইখানে তো কনসোল লগে আমি দেই নাই, কেমনে আসবে? আচ্ছা, কনসোল লগের মধ্যে আমার এই ভ্যালুটা দিয়ে দিতে হবে। এন্ড এইখানে হচ্ছে কনসোল লগের মধ্যে আমার আহ, এই ভ্যালুটাকে আমি কাট করে আনি, এখানে দিতে হবে। এখন যদি আমি রান করি, তো সেই ক্ষেত্রে দেখেন যে দেয়ার ইজ ভ্যালু ইন ডেটা, এই জিনিসটা এখানে আসছে। বাট
ওকে, এটা আচ্ছা, যদি আমি অ্যান্ড অপারেটর দিয়ে দেই, then হচ্ছে কি হচ্ছে, তাহলে কি আসতেছে দ্যার ইজ ভ্যালু। আচ্ছা, যদি এটা আসে, আচ্ছা এখানে ফাস্ট কাজ করার কারণে প্রবাবলি এটা কাজ করতেছে না এখানে। আচ্ছা, এটারে যদি আমি সেট টাইম আউটের মধ্যে দিয়ে দিই, আচ্ছা ধরেন এটারে আমি সেট টাইম আউটের মধ্যে দিলাম, সেট টাইম আউটের মধ্যে দিয়ে এখানে ধরেন আমি আরেকটা ফাংশন লিখলাম, এন্ড এটার পরে আমি ধরেন এটারে আমি 2 সেকেন্ড পরে এই জিনিসটা এক্সিকিউট হবে। তো এটা যদি আমি রান করি, তাহলে দেয়ার ইজ ভ্যালু ইন ডেটা, এই একটা জিনিস আসছে, কারণ এটা এটা ছাড়া আর কনসোল লগে কিছু নাই। সো যখনই ও ডেটাটা আসবে তখনই ও এখানে আসতেছে। বাট এটার পরে যদি আমি একটা জিনিস দেই, ধরেন কনসোল লগ, না হুদাই লিখে দিলাম, এখন যদি এটা রান করি, তাও এখানে জিনিসটা হচ্ছে আগে আসতেছে। আচ্ছা, ওই জিনিসে না যায় আপনারা, আমি যে বেসিক্যালি জিনিসটা বোঝাই, যেটা হচ্ছে আমরা যখন এসিং কাউট ইউজ করি, মানে যদি আমরা ডেটার উপরে বেস করে কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো যে এখানে এই ফেচের এখানে আমরা একটা অ্যাওয়েট ইউজ করব, মানে হচ্ছে যে এই ডেটাটা আসার পর্যন্ত তুমি এখানে আহ, মানে ওয়েট করো। যদি আমরা সেটা করি, দেন হচ্ছে আমরা দেন ইয়ে করে আমরা রেসপন্সটাকে বেসিক্যালি নিয়ে এটাকে জেসনে কনভার্ট করতেছি, দেন এটার মধ্যে আমরা কিছু একটা করতেছি। আর যদি ডেটার কোনো ভ্যালু থাকে, তাহলে হচ্ছে আমাদের আহ, 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 ইয়াটা আসবে। তো এখানে যদি ডেটা দেই, and এখানে যদি আমি কনসোল লগ ডেটা দেই, তাহলে আমি যদি এটা রান করি, দেন হচ্ছে আমার ধরেন ধরেন এখানে একটা কিছু ডেটা আসছে। বাট আমি যদি এই অ্যাওয়ার্ডটা এখান থেকে উঠায় ফেলাই, দেনও আমার এখানে আসছে, বা এমটি প্রমিস এখান থেকে রিটার্ন করতেছে না। বাট বেসিক্যালি এখানে আমাদের যখন এসিং অ্যাওয়ার্ড আমরা ইউজ করি, তখন বেসিক্যালি আমাদের অ্যাওয়ার্ডটার মানে যেটা হচ্ছে যে তুমি এটা ওয়েট করো, ওয়েট করলে এই ডেটাটা যখন আসবে, আসার পরে হচ্ছে আহ, তুমি এখানে একটা ভ্যালু দিবা। আর নাইলে তুমি মানে ওই পর্যন্ত ওয়েট করো, যে বন্ধুরে দাঁড়াইতে বলছেন না, ওই জিনিসটার জন্য বেসিক্যালি আমরা এসিং অ্যাওয়েটটা ইউজ করি না। এটার ক্ষেত্রে এই এই পার্টিকুলার সিচুয়েশন হচ্ছে আমাদের ডেটাটা যদি চলে আসছে, বাট অনেক সময় আমরা যখন রিয়াক্ট অ্যাপ্লিকেশনে ডেটা ফেচিং করতে যাই, তখন যদি আমরা অ্যাওয়েটটা ইউজ না করি, তখন হচ্ছে আমাদের এমটি বা রিজেক্টেড হচ্ছে প্রমিস আমাদেরকে রিটার্ন করে, সেক্ষেত্রে আমাদের ফাংশন ব্রেক করে ফেলে, এই টাইপের একটা ব্যাপার এখানে হয়। সো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, অ্যাওয়েট ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সেই ফাংশনটা এসিং করে নিতে হবে। সো যদিও এখানে এসিং অ্যাওয়েটের ইয়েটা হচ্ছে খুব একটা আহ, মানে পদের হয় নাই, আমরা রিয়াক্টে যে এই জিনিসটাকে হচ্ছে আরেকটু ডেসক্রিপটিভ ভাবে দেখার ট্রাই করবো। তো আমরা মোটামুটি এসিং অ্যাওয়েটের জিনিসটা দেখলাম, আমার স্লাইড কোথায়? আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট আন্ডার দ্য হুড সেটাও তো দেখে ফেলছি। আরেকটা ব্যাপার হচ্ছে ট্রাই ক্যাচ ফাইনালি, এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং এর জন্য, যদিও এটা এসিঙ্ক্রোনাস ব্যাপার না। ধরেন ইউজার দিলাম, হ্যাঁ, কনস ইউজার দিলাম, ধরেন এখানে ট্রু ইউজার আছে, হ্যাঁ। তো আমরা যদি ট্রাই ব্লক দেই, ট্রাই ব্লকের মধ্যে এটা, দেন এটা একটা ক্যাচ লিখতে হবে, ক্যাচ ব্লকের মধ্যে আহ, যেটা হচ্ছে তার আরেকটা ব্যাপার আছে যে ফাইনালি, এটাও কাইন্ড অফ একটা সুইচের মতো ব্যাপার, যে আমরা ট্রাই করব যেটা হচ্ছে যে ইউজার যদি থাকে, তাইলে হচ্ছে আমরা এখানে কনসোল লগ করব যে ধরেন আপনার ট্রু। আর যদি হচ্ছে ইউজার না থাকে, না থাকা মানে হচ্ছে ধরেন একটা এররকে আমরা রিপ্লিকেট করতেছি, যে ইউজার যদি না থাকে, তাইলে হচ্ছে আমরা এখানে কনসোল লগ করবো হচ্ছে ধরেন ফলস। আর এখানে আবার সেই ফাইনালি, মানে যত কিছুই হোক ফাইনালি এই পর্যন্ত কোডটা যাবেই। তো এখানে ধরেন ওই যে আবার ওইটার মতো ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, হ্যাঁ। তো এখন যদি এইটা রান করি, দেখেন এখানে যেহেতু ইউজার ট্রু আছে, সো ট্রাই এর মধ্যে কিন্তু এইটা আপনার কনসোল লক হয়েছে ট্রু। এন্ড এটার পরে ফাইনালি যেহেতু আমরা ইউজ করছি, ফাইনালিটা ইউজ করা কিন্তু ম্যান্ডেটরি না ট্রাই ক্যাচের ক্ষেত্রে। আপনার ট্রাই ক্যাচের ক্ষেত্রে ট্রাই ক্যাচ দুটোটা আপনার লাগবে। এইটারে আপনি চাইলে এখানে ডিলিটও করে দিতে পারেন, কোড কিন্তু কোনো এরর দিচ্ছে না। বাট এইটারে যদি আপনি ক্যাচটারে যদি কাট করে নেন, দেখেন এখানে কিন্তু একটা লাল বাতি চলে আসে, যে ক্যাচ অর ফাইনালি ইজ এক্সপেক্টেড। সো আপনার
ট্রাই যখন আপনি ইউজ করবেন তখন আপনার ক্যাচ ইউজই করতে হবে। সো এইটারে যদি ট্রাই ক্যাচ দিয়ে আমরা জাস্ট দেখি, তাহলে এখানে ইউজার ট্রু, অ্যান্ড যেহেতু ইউজার ট্রু, সেক্ষেত্রে কনসোল লগ ট্রু হচ্ছে। যদি এখানে আমি ধরেন আপনার ফলস দিয়ে দেই, দেন এখানে আমার আচ্ছা, এটা যেহেতু আচ্ছা, এখানে এইভাবে না দিয়ে যেহেতু ইউজার ইকুয়াল টু ফলস হবে, ধরেন আমি এখানে ফলস দিলাম। এখন এটা রান করে দেখি। আচ্ছা, এখানে তো এরর নাই। এই ইউজুয়ালি যে জিনিসটা হয় আপনার ক্যাচের ক্ষেত্রে, জিনিসটা আপনার এরর হ্যান্ডেল করার জন্য হয়। এখন ধরেন আপনার এখানে যে আহ, কোনো একটা এরর হলে এখন আচ্ছা, যদি এটা কোনো এরর হয়, যে এরর মেসেজ আমরা একটা এখানে দিয়ে দিতে পারি, যে যদি ইউজারের এই ব্যাপারটা এখান যেহেতু একটা জাস্ট সিম্পলি আমি বুলিয়ান ভ্যালু দিয়ে দেখাচ্ছি, এটা একটু পদের হবে না এখানে। বাট বেসিক্যালি ট্রাই ক্যাচের যেখানে ধরেন আমরা ফেচিং করতে গেলে বা কোনো একটা কোনো অপারেশন করতে গেলে, ধরেন এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ট্রাই এর মধ্যে কাজ করবে। যদি কোনো এরর হয়, এররটা হচ্ছে মানে ক্যাচটা হচ্ছে বেসিক্যালি এরর ধরার জন্য। হ্যাঁ। সো যখন একটা এরর হবে তখন হচ্ছে ক্যাচের মধ্যে ধরে ফেলবে, ধরে ধরেন একটা কনসোল লক করে দিবে যে ধরেন আপনার এরর। আর ফাইনালি যে জিনিসটা হচ্ছে যে এরর হোক আর ঠিক মতো কাজ করুক, যেমনি হোক, ও ফাইনালি ওইখানে ওই পর্যন্ত যাবে। ওই যে আপনার ইয়েতে সুইচে যেরকম দেখছিলাম, আমরা যদি ব্রেক না দিই তাহলে সেই ক্ষেত্রে এখানে আহ, মানে ফাইনালি পর্যন্ত যাবেই। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনার দেখেন এখানে যদি আমি এখন রান করি, তো এখানে কিন্তু যেহেতু কোনো এরর নাই, সেহেতু কিন্তু সে এখানে এই যে এররের কনসোল লগটা করে নাই, যেহেতু এটা এখানে কোনো এরর নাই। এখানে কনসোল লগে চাইলে আপনি এখান থেকে প্যারামিটারও নিতে পারেন, যেটা হচ্ছে এরর। এখানে প্যারামিটার নেওয়া যায় আর কি। তো বাট ফাইনালি যে জিনিসটা, যে যদিও কন্ডিশন মিট করে না, ও কিন্তু ফাইনালি পর্যন্ত চলে গেছে। তো এইটা মোটামুটি আমাদের জাভাস্ক্রিপ্টের যেই পার্ট গুলো ছিল, সেই পার্ট মোটামুটি আমরা এই পর্যন্ত দেখবো। এখন এটার পরে আমরা চলে যাব বেসিক্যালি আমাদের রিয়াক্টের যেই জায়গাটা আছে সেইখানে। সো রিয়াক্টে বেসিক্যালি আমরা কভার করার চেষ্টা করবো আজকে হুকস, পারফরমেন্স অপটিমাইজেশন, রাউটিং এন্ড কম্পোনেন্ট বেস আর্কিটেকচার। তো এটার জন্য বেসিক্যালি আমি একটা প্রজেক্ট টেমপ্লেট বানায় রাখছিলাম আপনাদের জাস্ট। ওকে, আমি জাস্ট এখানে সিম্পলি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আপনার একটা জাস্ট প্রজেক্ট সেট আপ করে রাখছি, আর কিছু না। যাতে হচ্ছে আমাদের সেট আপের যে আননেসেসারি টাইম যেটা, সেটা যেন না হয়। এখন এইটার উপর থেকে আমরা যে একটা সিম্পল বাইট প্রজেক্ট আমরা সেট আপ করছি, আর কিছু না। সো এনপিএম রান ডেভ দিলে এখানে হচ্ছে আমি টেইল উইন্ডটাও সেট আপ করে নিছি। আমার অ্যাপ যেহেতু ইউজ করবো না, এটার দরকার নেই। তো আমরা যদি এই ইউআরএল এ যাই, ধরেন আপনার লোকাল হোস্ট, এখানে যদি আমরা যাই, আচ্ছা, এখানে মেইনের মধ্যে এটা ইম্পোর্ট করা আছে, এটার জন্য কাটাকাটি করতেছে। তুমি চলে যাও। আচ্ছা, সরি, অ্যাপের মধ্যে এটা ইয়ে করা ছিল। ঠিক আছে। এখন যদি আমরা যাই, এখানে কিন্তু আমার কোনো স্টাইল স্টাইল ছাড়া আমাদের যে ভিড বা বাইটের যে নর্মাল ইয়েটা থাকে আপনার, আমি একটু জুম ইন করে নেই, এটা বোঝা যায়। তো ওইটার জন্য বেসিক্যালি আমাদের ইয়েটা মানে যেই টেমপ্লেটটা থাকে, তো আমাদের এটার কিছুই দরকার নেই। আমরা এটা বেসিক্যালি করবো যেটা হচ্ছে যে আমরা এখানে একটা সিম্পল এমটি ডিভ দিব, যে এটা হচ্ছে একটা ডিভ। আমাদের ইউজ স্টেট দরকার নাই, এই লোগো টোগো কিছু দরকার নেই। আমাদের এখানে সিম্পলি আমাদের এই যে ডিভ লেখাটা আছে এখানে, আমাদের এই জিনিসটা আসবে। এখন আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, আমরা দেখছি যে আমরা কয়টা জিনিস কভার করবো এখানে। আমরা দেখছিলাম যে আমরা যেহেতু এখানে একটু সিরিয়ালটা আমার উল্টাপাল্টা হয়েছে, যে আমরা প্রথমে গোড়া থেকে দেখা শুরু করবো। যে আমরা হচ্ছে রাউটিং এর যে ব্যাপারটা, সেই রাউটিং এর ব্যাপারটা আমরা প্রথমে দেখবো, রাউট সেট আপ করে নিব। দেন হচ্ছে আমরা হচ্ছে কম্পোনেন্ট বেড আর্কিটেকচারে যাব, একটা কম্পোনেন্ট বানাবো, ওইটার মধ্যে কিছু হুক আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো। আর লাস্টলি হচ্ছে পারফরমেন্স অপটিমাইজ করার ট্রাই করবো। সো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সো সেটার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা চলে যেতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি ভিটার ক্ষেত্রে আমরা রিয়াক্ট রাউটার ডম যেটা আমরা ইউজ করি,
সেইটার মধ্যে সেই ওয়েবসাইটে যে আমরা এখানে যে টিউটোরিয়াল যে ট্যাবটা আছে এখানে গেলে আমরা মোটামুটি এই যে প্রজেক্ট সেট আপের যে প্রম্পট গুলো আছে এটা কিন্তু এখানেই আছে। এইখান থেকে আমরা দেখে দেখে তারপরে হচ্ছে আমরা রাউটারটা সেট আপ করা ট্রাই করব। তো এইখানে ডকুমেন্টেশনে যে জিনিসটা করা হয়েছে যে আমাদের যে মেইন ডট জেএসএক্স যে ফাইলটা আছে যে এটার মধ্যে বেসিক্যালি রাউটার ডিক্লেয়ার করা হয়েছে আর এই যে রাউটার প্রোভাইডার দুইটাই করা হয়েছে। আমরা জিনিসটা করব, যেহেতু আমি একটু ফরম্যাট মানে প্রাইভেট রাউটিংও দেখাবো বা নেস্টেড রাউটিংও দেখাবো, সেটার জন্য হচ্ছে আমি রাউটটা আলাদা জায়গায় হচ্ছে ডিক্লেয়ার করব। আর কনভেনশনের জন্য আমি এসআরসি ফোল্ডারের মধ্যে ধরেন লেআউট, পেজেস, রাউটার, এই কয়েকটা ফোল্ডার আমি বানায় রাখছি। এগুলোর মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা জিনিসগুলা ডিক্লেয়ার করবো। সো এইটার মধ্যে রাউটার ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু নাই। সো এখানে বেসিক্যালি আমরা যে জিনিসটা করব যে আমরা একটা রাউটস নামে আপনার ফাইল নিয়ে নিব, ধরেন রাউটস ডট জেএসএক্স। এটার মধ্যে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা ডকুমেন্টেশন যদি এখানে চলে আসি, ডকুমেন্টেশনে কি বলছে যে এখানে প্রথমে আমাদের একটা রাউটার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই যে আপনার ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ওইটা। আচ্ছা, একটু ফয়সাল আমি একটু জয়েন করতেছি, হ্যাঁ, 2 মিনিট, একটু ব্রেক নিচ্ছি। Sure. আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে আমি রিয়াক্টে যাওয়ার আগে আপনাদের জাভাস্ক্রিপ্টের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফয়সাল একটু মাইকটা আনমিউট করার ব্যবস্থা করে দাও, বা হ্যান্ড রেজ করলে আমরা কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি জাভাস্ক্রিপ্ট রিলেটেড। তারপর হচ্ছে আমরা রিয়াক্টে ডিপ ডাইভ করতে পারি বা রিয়াক্টে যেতে পারি। আমরা 2টা বা 3টা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি। ফয়সাল একটু ওদের পারমিশন দিয়ে দিও। ভাই হ্যাঁ, আমরা 3টা কোয়েশ্চেন নিব, প্রথম 3টা কোয়েশ্চেন নিব, তারপরে আমরা রিয়াক্টের জায়গাটাতে চলে যাব। ফয়সাল শুনতে পাচ্ছ? ওকে, সো আমি প্রথমে চলে যাচ্ছি আলতাজ ভাইয়ের কাছে। সো ভাই আপনার কোশ্চেনটা করেন আনমিউট করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। আহ, ভাইয়া আমরা যে মাত্র হচ্ছে ওই যে ট্রাই ক্যাচের যে ব্লকটা দেখলাম, তো ওইখানে ভাইয়া ওইটার উপরেই তো আমাদের আর একটা কোড ছিল যে আমাদের ওই যে জেসন প্লেস হোল্ডার দিয়ে আমরা হচ্ছে কিছু ডেটা এনে দেখতেছিলাম। তো ওইটা যেহেতু একটা এপিআই ইন্টিগ্রেশন ছিল, তো আমরা তো ওইটা দিয়ে হচ্ছে এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার করে বুঝতে পারতাম যে ওইটার ধরেন আমরা এপিআই তে একটা যদি মানে একটা ওয়ার্ড মিস করে দিতাম তাইলে তো একটা ইরর দিত, আর ওই ইরোরটা আমরা ক্যাচ ব্লকে পেয়ে যেতাম। আর হুম। এই জিনিসটা হলে তাইলে সবার জন্য বুঝতে আমার মনে হয় একটু ভালো হইতো ভাইয়া, ইভেন আমার জন্য একটু বুঝতে ভালো হইতো। আচ্ছা, এটা আমরা রিয়াক্টে করতেছি। রিয়াক্টে যখন আমরা ফেচ করে দেখাবো, জি তখন ভাইয়া। হচ্ছে জিনিসটা হচ্ছে ট্রাই ক্যাচের ভেতরে আপনারা ভিজুয়ালি রিপ্রেজেন্টেশনটাও দেখবেন ওখানে, ঠিক ভাই আছে? তখন একটু ফাইনালির ব্যাপারটা একটু দেখাবেন ভাইয়া। ট্রাই ক্যাচ ইউজ করি বাট ফাইনালি কখনো ইউজ করা হয় না খুব একটা। ফাইনালি বেসিক্যালি ইউজ করা হয় সার্ভারে বেশিরভাগ, ফাইনালির কাজটা আমাদের ফ্রন্ট এন্ডে একটু কম আছে। তো এটা কালকে আমাদের ব্যাক এন্ডের সেশন আসবে, তো ওইখানে জিনিসটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে আর কি। তো ট্রাই ক্যাচটা মোটামুটি হচ্ছে রিয়াক্টে কভার করার ট্রাই করবো। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পরে কে আছে ভাই? ভাইয়া যেহেতু অলরেডি বলে দিছে, আমি আরেকবার একটু অ্যানাউন্স করে দিই। আজকে হচ্ছে আমাদের কনসেপচুয়াল যে সেশনটা চলতেছিল তার পার্ট 1, এবং আগামীকালকে সেম একইভাবে আপনাদের আরেকটা সেশন থাকবে। সো কাইন্ডলি সবাই একটু জয়েন করে ফেলবেন। সেম টাইমে আপনাদের ইমেলটা চলে যাবে আগামীকাল বিকাল 5টার মধ্যে, অ্যান্ড 9টা 15 থেকে সেশনটা স্টার্ট হবে। সো আমি সেকেন্ড চলে যাচ্ছি আহ, মাসুদ। ওকে, সো আমি চলে যাচ্ছি মাসুদ রানা ভাইয়ের কাছে। সো ভাই আপনি একটু আনমিউট করে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমি মেনু তো ওই যে ইয়াটা বুঝতে পারি নাই আপনার ওই যে ভিএইট ইঞ্জিনের যে ইভেন্ট লুপের বিষয়টা আর কি, আমি ক্লিয়ারিং হচ্ছি না আসলে এখান থেকে আর কি। তো আচ্ছা, মানে কোন পার্টটা আপনি বুঝতেছেন না, এটা যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, আমি যেটা ভাইয়া বুঝতেছিলাম যে কি ইভেন্ট লুপটা যেটা আমি আগে জানতাম আর কি, যে হয়তো বা একটা হিপ আর কল স্ট্যাক আর হচ্ছে আপনার এপিআই ব্রাউজার এন্ড দেন আর একটা হচ্ছে আপনার কল কল ব্যাক স্ট্যাক যেটাকে বলে আর কি।
এর মধ্যে যে মানে কলব্যাক স্টেকের আর যে স্টেকের মধ্যে যে কমিউনিকেশন, এটাকে লুপ আগে জানতাম আমি মেবি আর কি। কিন্তু আচ্ছা এখানে অনেকগুলা বিষয় নিয়ে আমার বললেন আজকে, এটা আমি আসলে আর কি কনফিউজ হয়ে গেলাম আজকে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনার কনফিউশন আমি দূর করে দেওয়ার ট্রাই করতেছি। আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি আমার। ওকে। আচ্ছা, বন্ধ আর হয়ে গেছে আবার। সাউন্ডটা একটু কম আসতেছে মনে হয় ভাই আমাদের অনেক। আচ্ছা, এটা এখন ঠিক আছে? মেবি আমি ফুল সাউন্ড দিয়েছি, তারপরে আর কি শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। অন্য কারো কি কোনো ফয়সাল, আমার সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? না ভাই, আপনার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তাইলে ভাই আপনার মনে হয় কোনো ডিভাইস ইস্যু আছে বা কিছু একটা হবে, এরকম হতে পারে। আচ্ছা, আমি সিম্পল ভাবে ছোট করে হচ্ছে জিনিসটা দেখা দিচ্ছি, যেটা হচ্ছে আপনার ভিএট এর যে ইঞ্জিনটা ইয়াটা আছে, মানে নোড জেএস এর আর্কিটেকচার, যে জিনিসটা বেসিক্যালি যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন থেকে এই ভিএইট এ আসবে, এন্ড ভিএইট এর মাধ্যমে আবার যে প্রসেস টসেস যে হবে, ওই এই ভিএইট এর মাধ্যমেই হচ্ছে আপনার আবার হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কাছে ফেরত আসবে, মানে আমাদের রেসপন্স যে জিনিসটা এটা। তো এটা যখন ভিএইট এ যায়, ধরেন এটা ভাঙা চুরে আপনার মেশিন কোডে হচ্ছে রূপান্তর হয়। হ্যাঁ, মেশিন কোডে যখন রূপান্তর হয়ে গেল, তখন কি করে, নোড জেএস বাইন্ডিং মানে নোড এপিআই এর মাধ্যমে এটা হচ্ছে ইভেন্ট কিউতে চলে যায়। ইভেন্ট কিউতে গেলে এখানে একটা সার্কেলের মতো থাকে, এই যে সার্কেলটা, ইভেন্ট লুপের যে সার্কেলটা আছে এখানে জি থাকে। তো যদি অপারেশনটাও মনে করেন যে নন ব্লকিং হয়, যে ব্লক হচ্ছে না, যেমন যে কনসোল লগ 1 2 3 যেরকম ছিল না সিরিয়াল, জি যদি এরকম নন ব্লকিং হয়, তখন কিন্তু ওই ওই ইভেন্ট লপে এখানে একটা চক্কর মেরে ও হচ্ছে ইভেন্ট কিউতে আবার ফেরত আসে। তো এখানে ওয়ান এটা হয়ে আসে। এই ওয়ানটা কিন্তু আগে এখানে আসছে, আয়সা হচ্ছে ইভেন্ট লুপে একটা সার্কেল করছে, করে যেহেতু ব্লকিং না, সো ও কিন্তু ইভেন্ট কিউতে এখানে চলে আসছে। হ্যাঁ, এন্ড এই কিউতে চলে এসে আপনার কিউ হয়ে, আচ্ছা সরি, হ্যাঁ, ইভেন্ট কিউটা হয়ে আবার হচ্ছে আপনার ওএস অপারেশনের মাধ্যমে ওই যে নোড এপিআই যেটা আছে, ওইখানে হচ্ছে ভিএইট এর কাছেও চলে গেছে, যে আমার অ্যাপ্লিকেশনে এখানে চলে আসছে ব্যাপারটা। কথা বুঝতে পারছেন? তো জি এইরকম হচ্ছে জিনিসটা, যেহেতু নন ব্লকিং, এর জন্য এইভাবে একটার পর একটা হয়ে যাচ্ছে। বাট যখন কনসোল লক 3 ছিল, তখন কিন্তু ব্যাপারটা ব্লকিং ছিল, কারণ আমি সেট টাইম আউট ইউজ করছি না, 1 সেকেন্ড আমার ওয়েট করতে হতো। তো জাভাস্ক্রিপ্ট তো ওয়েট করে না। হ্যাঁ, ও ও চলে যায়। তো পরের এই জিনিসটা চলে যায়, যেহেতু ও ব্লকিং দেখছে, তখনও কি করছে, এই যে ব্লক অপারেশন, তখনও ওয়ার্কার থ্রেডের কাছে পাঠাচ্ছে। হ্যাঁ, ওয়ার্কার থ্রেডটা ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসটা প্রসেস করছে, প্রসেস করে শেষ হয়েছে যখন, তখনও এই যে কলব্যাক যেটা বুঝছিলেন আপনি, কলব্যাকের মাধ্যমে আবার ইভেন্ট কিউতে পাঠিয়ে দিছে, ইভেন্ট কিউ হচ্ছে আবার এই ভিএইট ইঞ্জিনের কাছে পাঠিয়ে দিছে, এন্ড ভিএইট ইঞ্জিন হচ্ছে অ্যাপ্লিকেশনের কাছে পাঠিয়ে দিছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পারছেন? জি ভাইয়া এই বুঝতে পারছি। এই আচ্ছা, ওয়ার্কার থ্রেডের ব্লকিং কাছে আর কিন্তু, ব্লকিং আর নন ব্লকিং যে ভাইয়া, মানে জিনিসটা কি, মানে এখান থেকে বুঝতেছি না আর কি। আচ্ছা, ব্লকিং আর নন। ব্লকিং কেন দেখেন, ওই যে এখানে আমি সেট টাইম আউটের ওইখানে আমি যে 1 সেকেন্ড ওরে ওয়েট করতে বলছিলাম, মানে তুমি 1 সেকেন্ড ওয়েট করে থাকো, মানে ব্লক করছি না, জি তুমি থামো 1 সেকেন্ড, এটা হচ্ছে ব্লকিং অপারেশন। আর নন ব্লকিং হচ্ছে ওই যে সিরিয়াল বাই যে যাচ্ছে, জাভাস্ক্রিপ্টের একটার পর একটা যে যাচ্ছে, ওর তো ব্লক করতেছে না, ওর আসছে এক্সিকিউট হয়ে গেছে, আসছে এক্সিকিউট হয়ে গেছে। আর ওইখানে যেহেতু 1 সেকেন্ড টাইম সেট টাইম আউট ছিল, এটা তো ব্লক ব্লক হয়ে যাবে। মানে কনসোল লগ 4 হইতে হলে 1 সেকেন্ড ওয়েট করে যখন 3টা এক্সিকিউট হবে, তারপরে 4-এ আসতে হবে, তাই না? তো সেই হ্যাঁ, ক্ষেত্রে ধরেন আপনার সার্ভারে বা এখানে যদি মাল্টিপল রিকোয়েস্ট আসে, ধরেন এইটাই যদি একটা সার্ভার হয়, ধরেন একজন ইউজার একটা ডেটা আপনার মানে ইয়া করছে, রিকোয়েস্ট করছে। হ্যাঁ, তো আহ, সেই ডেটাটা যদি ব্লকিং কোনো একটা কিছু হয়, ধরেন ওই সেম টাইমে আরেকজন ইউজার যদি আপনার ডেটা রিকোয়েস্ট করে, হ্যাঁ, তাহলে জিনিসটা হচ্ছে সেকেন্ড ইউজারের ওই ফার্স্ট ইউজারের শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে না? তাহলে তো জি জিনিসটা কনভিনিয়েন্ট হলো না, তাই না? সাইমultaneously তো অ্যাক্সেস করতে পারলো না। বাট যেহেতু নন ব্লকিং, ও যেটা করতেছে, ধরেন ফার্স্ট ইউজারের যেটা, ওর যদি কোনো ব্লকিং অপারেশন হয়, ও করে কি, ওয়ার্কার থ্রেডটা দিয়ে দেয় ওটা। হ্যাঁ, তো ওয়ার্কার থ্রেড ওখানে কাজ করতে থাকে, এট দ্য সেম টাইম ও হচ্ছে সেকেন্ড যে ইউজারের যে রিকোয়েস্ট, ওটা নিয়ে কাজ করা শুরু করে। এই টাইপের একটা ব্যাপার। সো দ্যাট মানে এই নন নন ব্লকিং আইও অর ইন অর আউট, এই ব্যাপারটা হচ্ছে যাতে জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাল্টিপল জিনিস অ্যাসিনক্রোনাসলি সাইমultaneously ইউজ করতে পারে। সো এটা আরেকটু আপনি ইউটিউব ভিডিও দেখে বা আরেকটু ই দিয়ে ঘাটায় দেখবেন, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া, আমি এটা দেখছিলাম আর কি, ওই যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস দিয়ে বুঝছিলাম আর কি। আচ্ছা, আহ, ঠিক আছে, যে- এটা বেসিক্যালি আন্ডার দ্য হুড এভাবে কাজ করে। তো এটা ইন্টারভিউতে অনেক সময় কোয়েশ্চেন আসে, বা এটা জেনে রাখা ভালো, যেহেতু এখানে আপনারা অনেকে হয়তো বা ফুল স্ট্যাক প্যাথের দিকে যাবেন সামনে। সো ফয়সাল, আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে রিয়াক্টে হচ্ছে ব্যাক করতে পারি। ওকে, সো লাস্ট কোশ্চেন নিতে পারি আজহার আহমেদ ভাইয়ের কাছে। সো ভাই, আপনি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা করেন। আজহার আহমেদ ভাই, আপনি আছেন?
আচ্ছা, না থাকলে আমরা পরের জনের কাছে চলে যাই। ওকে, সো আমি চলে যাচ্ছি এমডি হারুন ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ভাই ওই যে রিয়েক্ট যে প্রজেক্ট চালু করছেন ওই সময় হয়ে যায় ইসলিন্ট ডট ওই যে কনফিগ ডট যে 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 আছে। আমরা আগে যখন প্রজেক্ট করতাম তখন আসতো ডট ইসলিন্ট ডট সি এস আচ্ছা, এস এটার এর কারণ কারণ বুঝলাম না। বোঝারও দরকার নাই। এটা বেসিক্যালি ইএসলিন্টের কনফিগারেশন। এটা বুঝতে গেলে মানে এখন হচ্ছে মাথা ঘুরান আপনার শুরু করবে। সো ভিটার যেহেতু আপনার নতুন ভার্সন আসে, ইএসলিন্টের নতুন ভার্সন যেহেতু আসছে, তো এটার জন্য বেসিক্যালি জিনিসগুলো আপডেটের সাথে সাথে নতুন নতুন ভাবে হচ্ছে জিনিসগুলো কনফিগার হয়। এটা আর এটা ইট ডাজন্ট ম্যাটার, আপনার আগেরটাও কাজ করবে, এটাও কাজ করবে। বা এক্ষেত্রে যে প্রপ টাইপস করতে একটু কোনো অসুবিধা হয়েছে। সরি, বুঝি আগে নাই। তো এটা দিয়ে সহজে ভাই প্রপ টাইপস এর ক্ষেত্রে ইরর হ্যান্ডেলিং। হ্যাঁ, এরর হ্যান্ডলিং প্রপ টাইপস এর এটা ব্যাপার হচ্ছে যে আপনি ওটা বন্ধ করে দিতে পারেন। এন্ড ইএসলিনটা বেসিক্যালি যাতে আপনার এররটা না হয় ওইটা প্রিভেন্ট করার জন্য, মানে পোটেনশিয়াল এররটা হচ্ছে ইএসলিন প্রেডিক্ট করে। হ্যাঁ, যেমন এটার জন্য কিন্তু টাইপস্ক্রিপ্ট ইউজ করা হয় এখন টাইপ সেফটির জন্য। ধরেন আপনি একটা জায়গায় এক্সপেক্ট করতেছেন নাম্বার, এখন সেখানে কেউ যদি আপনার একটা স্ট্রিং দিয়ে দেয় তাহলে এটা গুবলেট বেঁচে যাবে না, আলো জ্বলা হয়ে যাবে তো। সো এটার জন্য বেসিক্যালি আগে যে জিনিসটা করা হতো আমাদের প্রপ ভ্যালিডেশন করে নিতে হতো। হ্যাঁ, যাতে ওই আগে ভ্যালিডেট হইলে তারপরে হচ্ছে প্রপটা কাজ করবে। তো ওইটা না করলেও চলে, বাট একটা পটেনশিয়াল রিস্ক থেকে যায়। এটার জন্য হচ্ছে ইএসলিন্ট আপনাকে এররটা দেয়, ওটা বন্ধ করে নেওয়া যায়। আপনি ওখানে কুইক ফিক্সে দিলে দেখবেন যে ওই লাইনটার জন্য অথবা ওই পুরো ফাইলটার জন্য আপনি চাইলে বন্ধ করে নিতে পারবেন। সো এটার সলিউশন বেসিক্যালি অনেক টাইপস্ক্রিপ্ট অনেক ইজি করে দিছে। সো বাট ইএসলিন্ট একটু কিছু কিছু ক্ষেত্রে বিরক্তিকর হলেও এটা কিন্তু বেসিক্যালি আপনাকে পোটেনশিয়াল যে এররটা হইতে পারে সেই মেসেজটা দেয়। সো ইটস গুড ফর ইউ। তো এক্ষেত্রে কি আগের চেয়ে এটা সুবিধা হয়েছে? হ্যাঁ, আগের চেয়ে এটা আরো মাছ বেটার হয়েছে। এটা আপনি পরে মেক সেন্স করবে ভাই, আপনি যখন বড় সাইজের অ্যাপ্লিকেশন বানাইতে যাবেন তখন হচ্ছে আপনি ইএসলিন্টের মানে মর্ম বুঝবেন আর কি, যে ইএসলিন্ট বা টাইপস্ক্রিপ্টের এইগুলো কেন হইছে, যে এত পেঁচাপেচি করে কেন করতে হয়, যে যাতে হচ্ছে ওই যে আপনার পরে মানে প্রোডাকশন লেভেলে যে চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা হয়, ওটা যেন না হয়। তো ডেভেলপমেন্ট স্টেজে হচ্ছে এররটা মিনিমাইজ করার জন্য এই দুইটা টুল ইউজ করা হয়। যাক, আই থিঙ্ক আমাদের আর কোয়েশ্চেন নাই। আমরা হচ্ছে আমাদের ইয়েতে যাইতে পারি, রিয়াক্ট প্রজেক্টের এখানে যাইতে পারি, যেহেতু টাইম বেশ হয়ে গেছে, আমাদের একটু ফাস্ট ফাস্ট করতে হবে। আচ্ছা, এখানে আমরা ডকুমেন্ট, আমার কথা তো শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো, রাইট ফয়সাল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে ওরা ডকুমেন্টেশনে যেটা করছে যে মেইন ফাইলের মধ্যে রাউটারটা রাউট গুলো হচ্ছে ডিক্লেয়ার করছে এন্ড প্রোভাইডারটা দিয়ে ওটা র্যাপ করে দিচ্ছে। বাট আমরা আসলে এই জিনিসটা করবো না, আমরা হচ্ছে জিনিসটা ডিফারেন্ট ভাবে করবো। সো আমরা যেহেতু এখানে সিম্পলি চেষ্টা করবো যে আমরা হচ্ছে প্রথমে এক্সপোর্ট করে দিতে হবে, এটা মনে রাখতে হবে এক্সপোর্ট করতে হবে কিন্তু, কারণ এটা আমি অ্যাক্সেস করবো আরেকটা জায়গা থেকে, মানে আমি রাউটটা এই আমার রাউটস ডট জেএসএক্স ফাইলে ডিক্লেয়ার করব, বাট এটা যে প্রোভাইডার বা র্যাপ করে দিব যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে আমি আরেকটা জায়গায় করবো সে। এটার কারণে এটা এক্সপোর্ট এক্সপোর্ট করে দিতে হবে। কারণ এখানে কনস্ট আমি রাউটার দিলাম, আর রাউটার দিয়ে এখানে আমার ক্রিয়েট ব্রাউজার রাউটার, এই যে এখানে সাজেস্ট করবে এটাকে ইম্পোর্ট করে আমার নিতে হবে। নিলে এটা আমার কল করে দিতে হবে, এন্ড এটার মধ্যে মানে রাউটস গুলো আমাদের অ্যারের মধ্যে এরকম থাকবে। তো এখানে এরকম দেখা গেছে যে একটা অ্যারের মধ্যে আমরা বেসিক্যালি রাউটস গুলো দিচ্ছি। ধরেন এখানে আরেকটা জিনিস আমাদের আগে বানায় নিতে হবে। ধরেন আমরা লেআউট যেহেতু আমাদের দরকার হবে, ধর নেস্টেড করতে গেলে আমাদের অনেক সময় আপনাদের ড্যাশবোর্ড আপনারা ইউজ করেন, তো মাল্টিপল লেআউট ইউজ করতে হয়। তো আমরা একটা জাস্ট লেআউট ফাইলও আমরা বানায় নিই, মেইন লেআউট ডট জেএসএক্স। এখানে ধরেন আমি একটা জিনিস সিম্পল ভাবে বানিয়ে নিলাম। সেটা হচ্ছে যে আমি এখানে ধরেন আপনার এটা লেআউট দিয়ে দিলাম। আচ্ছা, এসএসসি লেআউট। এখানে ধরেন আপনার বেসিক্যালি যে জিনিসটা হবে যে আমি একটা ডিভ নিয়ে নিব, ডিভের মধ্যে ধরেন এখানে প্রথমে থাকবে হচ্ছে ধরেন H1 ট্যাগ দিয়ে আমি এখানে ন্যাভ বার দিয়ে দিই। ন্যাভ বারের পরে আমাদের এখানে আউটলেট থাকবে, এটাকে করে নিলাম। লাস্টে হচ্ছে ধরেন আপনার H1 এখানে ফুটার থাকবে। কারণ একজনের মনে হয় মাইক আনমিউট করা, কাইন্ডলি একটু মিউট করে নেবেন ভাই। সো আমাদের লেআউটটা বেসিক্যালি যে জিনিসটা করতেছে যে আহ, আহ, এই যে আউটলেট যে জিনিসটা, এটা কিন্তু রিয়েক্ট রাউটার ডম থেকে আসছে।
সো বেসিক্যালি লেআউটের এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু ওয়েবসাইট গুলোর পেজে ন্যাভ বার এন্ড ফুটার কিন্তু কনস্ট্যান্ট থাকে। মাঝখানের যে জিনিসগুলো সেগুলো পেজ অনুযায়ী কন্টেন্ট গুলো আমাদের চেঞ্জ হয়। সো এই যে বেসিক্যালি আউটলেট যে জিনিসটা এইটা কিন্তু বেসিক্যালি আমাদের ওই যে যেগুলো যে চেঞ্জ হবে সেই জিনিসগুলো এখানে রেন্ডার করবে, আর কিছু না। সো আমরা আমাদের রাউটস এর এখানে চলে যাই। এখানে যে আমরা হচ্ছে এখন রাউট ডিক্লেয়ার করা শুরু করব, যে আমাদের কোন সময় মানে প্রথম হচ্ছে আমরা আমাদের এই অ্যারের মধ্যে আমরা একটা অবজেক্ট নিয়ে নিই। অবজেক্টের মধ্যে আমাদের প্রথম হচ্ছে আমাদের পাথ হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। পাথ হচ্ছে ধরেন আমাদের যে স্ল্যাশ মানে হচ্ছে আমাদের কিন্তু হোম হোম পাথ, যেটা হোম পাথে যখন থাকবে আমার অ্যাপ্লিকেশনটা তখন আমার কোন এলিমেন্টটা হচ্ছে ডিক্লেয়ার্ড হবে, আহ, আহ, সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে আমাদের কি হবে, আমরা যে লেআউটটা যে বানিয়ে নিয়েছিলাম মেইন লেআউট, সেই লেআউটটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করে নিব। লেআউটটা ইম্পোর্ট করে যখন আমার রুট পাথে থাকবে তখন এসে এটা আপনার ইয়ে হবে। এখন এই লেআউটের মধ্যে এই লেআউটটা ধরেন আমি কনস্ট্যান্ট এখানে চাচ্ছি। তো এইটার মধ্যে আমার যে চিলড্রেন গুলো থাকবে সেগুলোরে আমি চিলড্রেনের যে ইয়াটা আছে, আপনার প্রপসটা আছে বা আপনার আর্গুমেন্টটা আছে, সেটা দিয়ে আমি হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। তো চিলড্রেনের জন্য আবার এখানে যেরকম একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম ওইরকম অ্যারে আমি ডিক্লেয়ার করে দিব। আর ধরেন এখানে আমি পাথ দিয়ে দিব ধরেন আপনার আচ্ছা এটার আমি বোঝার জন্য পাথ ধরেন আমার এই যে হোম রাউটে একটা আমি হোম কম্পোনেন্ট হচ্ছে রেন্ডার করতে যাচ্ছি। ধরেন আমার এখানে এলিমেন্ট কি হবে, এলিমেন্ট ধরেন আচ্ছা এখানে আমি পেজের মধ্যে, তাইলে আমার যেহেতু একটা পেজ চাচ্ছি, সো এখানে ধরেন আমি একটা যে হোম ডট জেএসএক্স বানিয়ে দিলাম, এসএফসি দিয়ে এখানে যে হোম পেজ, এইখানে একটা ডিভ নিয়ে নিলাম যে দিস ইজ হোম। ওকে, এটা দিয়ে দিলাম। ব্রাউজার এখানে এসে আমরা এলিমেন্টের এখানে হোমটাকে ইম্পোর্ট করে নিব, এই হোম পেজ এটা ইম্পোর্ট করে নিলাম। এখন এইভাবে করে আমরা ধরেন মাল্টিপল কয়েকটা রাউট আমরা কিন্তু বেসিক্যালি এখানে করতে পারি। ধরেন আমি তিনটা দেখাই যে স্ল্যাশ অ্যাবাউট, আমরা একটা অ্যাবাউট পেজ বানাবো, আর এখানে ধরেন কন্ট্যাক্ট, এই তিনটা পেজ আমরা বানাবো। সো পেজ যেহেতু বানাবো, পেজের মধ্যে ধরেন এখানে অ্যাবাউট ডট জেএসএক্স এটাও বানায় দেই, অ্যাবাউট পেজ, এখানে অ্যাবাউট পেজ দিয়ে দিই। আরেকটা লাগবে আমাদের ধরেন কন্ট্যাক্ট ডট জেএসএক্স, দিয়ে কন্ট্যাক্ট পেজ, এখানে div দিয়ে এখানে কন্ট্যাক্ট পেজ। আমাদের পেজ ডিক্লারেশন হয়ে গেল। আমরা রাউটস এর এখানে এসে আমাদের যখন স্ল্যাশ অ্যাবাউটে আসবে তখন আমরা হোম পেজ আর রেন্ডার করবো না, তখন আমরা কি করব, যে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিব। আর এখানে আমরা কন্ট্যাক্টে যখন যাব তখন হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের কন্ট্যাক্টের যে কন্ট্যাক্ট পেজটা আছে এটা আমরা রেন্ডার করে নিব। হ্যাঁ, এখন বেসিক্যালি এখানে আরেকটা ফোল্ডার আমাদের লাগবে, সেটা ধরেন আপনার কম্পোনেন্টস। হ্যাঁ, এখানে আমাদের ধরেন একটা ন্যাভ বার লাগবে, ন্যাভ বার ডট জেএসএক্স। আমরা এখানে ন্যাভ বার দিলাম, এন্ড যেহেতু এটা ন্যাভিগেশন বার, এটার জন্য সিনট্যাকটিক্যালি কারেক্ট থাকার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের ন্যাভ যেই ট্যাগটা আছে ওইটা আমরা ইউজ করব। এটার মধ্যে বেসিক্যালি যে জিনিসটা হবে, ধরেন আপনার একটা আনঅর্ডার্ড লিস্ট থাকবে, লিস্টের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে লিঙ্ক নামে যে ইয়াটা আছে, রিয়েক্ট রাউটার ডম থেকে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করে নিব। আর লিঙ্কের মধ্যে ধরেন এখানে হচ্ছে হোম দিয়ে দিব, লিঙ্কে অবভিয়াসলি টু বা যে লোকেশনটা এখানে ক্লিক করলে যেখানে যাবে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিব, ইন দিস কেস স্ল্যাশ। তো এটার পরে এটাকে আমরা দুইটা কপি করে নেই, করার পরে এখানে আমরা অ্যাবাউটে যাব, এন্ড এটার জন্য অ্যাবাউট লিখে দিব। এন্ড এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্টের জন্য আমরা কন্ট্যাক্ট লিখে দেবো। আমি এখানে ডিজাইনে ফোকাস করতেছি না, ফাংশনালিটি দেখাতে চাচ্ছি, সো জিনিসটা অনেক ফকিরা হবে। আপনারা ডিজাইন আপনারা যখন প্র্যাকটিস করে তখন এটা করে নেবেন। সো এটা কি হবে, ফ্লেক্স হবে, জাস্টিফাই ধরেন আপনার সেন্টার হবে, ধরেন গ্যাপ হবে হচ্ছে ধরেন 8 আইটেমস সেন্টার, এটা দিয়ে দিলাম। এখন আমরা সবকিছু ক্লোজ করে দিই কারণ অনেকগুলো ফাইল আমাদের জড়ো হয়ে গেছে। তো আমরা মেইন ডট লেআউটে এখানে তখন হচ্ছে ন্যাভ পার্টটা কিন্তু আমরা জাস্ট স্ট্যাটিক্যালি লিখে দিছিলাম। এখন আমরা কি করবো, ন্যাভ পার্টটা বেসিক্যালি এখানে হচ্ছে উম, আহ, ইয়ে করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে না কেন, আমাদের কম্পোনেন্টের ন্যাভ পার্ট, আচ্ছা মাঝে মাঝে অটো ইম্পোর্ট একটু ঝামেলা করে, এখন চলে আসছে।
তো আমরা এখানে জাস্ট বেসিক্যালি এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন যদি আমরা একটু অ্যাপ্লিকেশনে যাই, আমাদের অ্যাপ্লিকেশন আসলে কি অবস্থা, সেখানে আসলে আমরা জিনিসটা দেখতে পাবো। আমার অ্যাপ্লিকেশন কি চলতেছে? ওকে, হোয়াটস রং? ও আচ্ছা, অ্যাপ্লিকেশন কেমনে চলবে? আমরা তো রাউটার দিয়ে জিনিসটা ইয়েই করিনি, র্যাপই করিনি। আচ্ছা ঠিক আছে, আমি এটা লেআউটের এই যে ইয়া করলাম, আমি রাউটসটা আসলে কমপ্লিট করে আসি, তারপরে হচ্ছে আমি এই জিনিসটা দেখাইতেছি। তো আমার এখানে ধরেন আপনার প্রথম যেই লেআউটটা চাচ্ছি সেটা আমার ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন যে জিনিসটা করতে হবে, যেহেতু মেইন যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা বেসিক্যালি আমাদের মানে ভিটার ক্ষেত্রে মেইন ফাইলটা আমরা ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এরর দিবে, আগে এরর ডিলিট করে দিই, যেহেতু ওই ফাইলটাই নাই। আমরা এখানে ইয়েতে যাই, টিউটোরিয়ালে চলে যাই। এখানে কিন্তু এই যে রিয়াক্ট রাউটার, মানে রাউটার প্রোভাইডার দিয়ে জিনিসটা হচ্ছে র্যাপ করে দিতে হচ্ছে। সো আমরা এখানে জাস্ট সিম্পলি আমাদের যে রাউটার প্রোভাইডার এইটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব, এন্ড এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে দিব। এন্ড এটা একটা জিনিস হচ্ছে দরকার হবে এখানে। এখানে যেটা ও হচ্ছে একটা রাউটার, যে রাউটস যেগুলো লাগবে সেটাও নিবে। সো আমরা যে জিনিসটা করবো, যে আমরা যে রাউটস যে ডিক্লেয়ার করছিলাম, আহ আমরা কি নামে রাউটস ডিক্লেয়ার করছিলাম, হয়ে গেল। ও আচ্ছা, রাউটার। হ্যাঁ, আমরা জাস্ট এখানে রাউটারটা দিয়ে দিলে, এখানে ইম্পোর্ট করে দিলে, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আসি, তখন কিন্তু দেখেন এখানে আমাদের এই যে ন্যাভ বারটা যেটা আমরা বানাইছিলাম ফকিরা হলো, এখানে তো আমাদের ন্যাভ বারটা চলে আসছে। ধরেন এটা বোঝার জন্য আমি ধরেন এখানে ন্যাভ বারটা কোথায় ওরে ধরেন একটু মানুষ করি, কারণ পি দিয়ে দিলাম, অ্যান্ড পিজি ধরেন রেড 200, একদম লাইট একটা পিঙ্কিশ একটা কালার আসলো। তো আমাদের কিন্তু বেসিক্যালি ন্যাপ বারটা এখানে হয়ে গেল। এখন দেখেন আমরা যেহেতু এখানে আমাদের রাউটসে জিনিসটা আমরা সেট আপ করছিলাম কিভাবে, যে আমাদের রাউট অনুযায়ী আমরা হচ্ছে এলিমেন্ট হচ্ছে রেন্ডার করতেছি। সো আমরা বেসিক্যালি অ্যাবাউটে গেলে দেখেন এখানে কিন্তু অ্যাবাউট পেজ আসছে। হ্যাঁ, আচ্ছা, এই আউটলেটের ব্যাপারটা আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা মানে ইউআইটা যাতে ভেঙে না যায়, এটাকে কাট করে এখানে একটা ডিভ নিয়ে নিতে পারেন। and এটার একটা হাইট দিয়ে দিতে পারেন, যে মিনিমাম হাইট হচ্ছে স্ক্রিন হবে। আমি টেইল উইন্ডের ক্লাসে ইউজ করতেছি, যে কমপক্ষে ও স্ক্রিনে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা নিয়ে থাকবে। তো এইটা যখন করবেন তখন দেখবেন যে বেসিক্যালি ফুটার কিন্তু আছে, বাট নিচে মানে ভিউ পোর্টে যতটুকু আছে ওই সেই জায়গাটা নিয়ে নিছে। এখন কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট পেজটা আসতেছে, হোমে আসলে হোম পেজটা আসতেছে। তো এই পর্যন্ত মোটামুটি রাউটারের যে বেসিক সেট আপটা আমরা কিন্তু সেই জিনিসটা এখানে করে ফেলছি। অ্যান্ড আমরা আমাদের এই ইয়াতে আমাদের রাউটসে যে আমাদের যে প্রাইমারি যে রাউটটা সেটা কিন্তু আমরা মোটামুটি ডিক্লেয়ার করে ফেললাম। সো এখন ধরেন যদি এরকম একটা জিনিস হয়, যে আপনার ধরেন ড্যাশবোর্ডের জন্য একটা আপনার রাউট দরকার, আপনি কি করবেন? আপনি সেই ড্যাশবোর্ডের ক্ষেত্রে আপনি ন্যাভ বারটা আর ফুটারটা আপনি চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এরকম যে এই যে একটা মানে মেইন যে রাউটার এটার মধ্যে যেরকম একটা গ্রুপ আমরা করছিলাম, এরকম আরেকটা গ্রুপ আমরা করবো। গ্রুপ করে এইখানে হচ্ছে আমার এত কিছু দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিব। ধরেন আপনার এগুলোর কিছুই আমার দরকার নেই আপাতত। হ্যাঁ, এন্ড এখানে আমি স্ল্যাশ যদি আমি ড্যাশবোর্ড দেই, এন্ড হ্যাঁ, এখানে যদি দেই ন্যাভেও আমি ড্যাশবোর্ডটা ইয়ে করতেছি, যেহেতু আমরা এখানে অথেন্টিকেশন দেখাবো না, তো ড্যাশবোর্ড থাকলেও সমস্যা নেই। সো ড্যাশবোর্ডটা আমি বসায় দিলাম, এন্ড যাতে আমি ড্যাশবোর্ডটা ইজিলি ন্যাভিগেট করতে পারি। তো ড্যাশবোর্ডে আমি যে জিনিসটা চাচ্ছি, যে ড্যাশবোর্ডে আমি বেসিক্যালি যে এই আমার মেইন যে লেআউটটা ছিল এই লেআউটটা চাচ্ছি না, আমি আরেকটা লেআউট চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি লেআউটের মধ্যে ধরেন আমি ড্যাশ বোর্ড লেআউট নামে আরেকটা লেআউট ফাইল আমি বানিয়ে নিব। And এখানেও সেম জিনিস করবো, যে ড্যাশবোর্ড লেআউট। ওকে, এটার মধ্যে ধরেন আমি একটা ডিভ নিব, ডিভের মধ্যে এখানে আমি কি করব, যে ধরেন আমি এটার মধ্যে ডিভের মধ্যে ধরেন আমাদের ড্যাশবোর্ডটা সাধারণত এরকম থাকে, যে একটা লেফটে একটা সাইড বার থাকে, দেন ডান পাশে হচ্ছে আমাদের জিনিসগুলো হচ্ছে রেন্ডারটা। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা একটা ক্লাস নেম দিয়ে দিব, হচ্ছে গ্রিড, তারপর হচ্ছে গ্রিড ফলস, গ্রিড ফলস, ধরেন আমি হ্যাঁ 4 ভাগ করি। সো আমার এটার মধ্যে দুইটা হচ্ছে আমার ডিভ নিতে হবে। সো আমি এখানে দুইটা ডিভ নিয়ে নিলাম। প্রথম ডিভে থাকবে হচ্ছে ধরেন আপনার সাইড বার, এন্ড পরের ডিভে থাকবে হচ্ছে আমাদের আপনার ওই যে আউটলেট যে জিনিসটা, সেই আউটলেটটা এখানে আমরা পরের ডিভে এখানে
দিয়ে দিব। তো এখন যদি আমরা আহ, আমাদের এখানে যাই, আমাদের রাউটের এখানে আমরা আলাদা যে ড্যাশবোর্ড রাউটটা, এখানে আমরা লেআউটটা ইউজ করতেছি না, আমরা এখানে ড্যাশবোর্ড লেআউটটা ইউজ করবো। এখন আমি যদি আমার ইউআই তে যাই, সেখানে গেলে কিন্তু আপনি দেখেন আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, তখন কিন্তু দেখেন আমার কিন্তু ওই যে ন্যাভ বার আর যে ইয়েটা ছিল, ফুটারটা ছিল, ওটা কিন্তু নাই। এখানে যে সাইড বারটা আছে, যেহেতু এখানে আউটলেটে কোনো কন্টেন্ট নাই, সেটার জন্য কন্টেন্টটা এখানে দেখাচ্ছে না। কারণ এটা বোঝার জন্য আমি যে জিনিসটা করতে পারি লেআউটের এখানে, আমি জাস্ট এখানে আপনার ক্লাস বর্ডার, কারণ বর্ডার 2 দিয়ে দিলাম, বর্ডার রেড 500 দিয়ে দিলাম। আর এই সাইড বারটার জন্য আমি একটা ক্লাস দিয়ে দিলাম, যাতে আমরা জাস্ট বুঝতে পারি যে বর্ডার 2 অ্যান্ড বর্ডার ব্লু ধরেন 400 দিয়ে দিলাম, যাতে আমরা ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারি। অ্যান্ড এটার জন্য আমাদের এটা যেহেতু ইয়ার, এটা ধরেন আপনার হাইট ধরেন আমরা স্ক্রিন দিয়ে দিলাম, যাতে আমাদের পুরোটা জায়গা ধরে থাকে। সো আরেকটা জিনিস এখন এখানে খেয়াল করবেন যে আমি তো গ্রিড কলাম 4 করছিলাম, তো এখানে তো এই এই যে লাল যে অংশটা আউটলেটটা, তো এটা বেসিক্যালি স্প্যান্ড হচ্ছে না কেন, এটা তো পুরোটা জায়গা নিয়ে থাকার কথা। তো এটার কারণে আমার যে এই ডিভটা, এইখানে একটা আমরা ক্লাস নিয়ে দিতে হবে যে কল স্প্যান। আমি কয়টা কলম স্প্যান করতে চাচ্ছি? 3টা কলম স্প্যান করতে চাচ্ছি, যাতে একটা কলম হচ্ছে সাইড বারটা নিয়ে থাকে, বাকি 3টা কলম হচ্ছে এই আউটলেটের জায়গাটা, সেটা যেন নিয়ে থাকে। সো এইভাবে আপনার ড্যাশবোর্ডের লেআউট বানাতে পারেন। অবভিয়াসলি রেসপন্সিভ করতে গেলে দ্যাটস এ ডিফারেন্ট থিং। সো বেসিক্যালি আমরা রাউটিং অ্যান্ড নেস্টেড রাউটিং ব্যাপারটা এখন, ধরেন আপনি ড্যাশবোর্ডের মধ্যে ধরেন আরো রাউটিং দরকার আছে, তখন সেই জিনিসটা আপনারা সিম্পলি এই যে এখানে আগে যেরকম করছেন, মেইন যে লেআউট ছিল ওটার মধ্যে যেমন চিলড্রেন ডিক্লেয়ার করছেন, ড্যাশবোর্ডের ক্ষেত্রে আপনারা চিলড্রেনটা হচ্ছে ডিক্লেয়ার করবেন। আহ ঠিক আছে, আমরা কোন পর্যন্ত কভার করলাম তাহলে? আমাদের রিয়াক্টে মোটামুটি আমাদের রাউটিং যে জিনিসটা, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড রাউট আছে একটা ব্যাপার, যেটা হচ্ছে ধরেন আপনার এখানে রাউটস এর মধ্যে, আচ্ছা এখানে তো রাউটার লিখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আমি আরেকটা ফোল্ডার নিয়ে নিই যে রাউটস, যদিও ওইটাই আমি ইউজ করতে পারতাম। আচ্ছা এটা চেঞ্জ করলে সমস্যা নেই, এটারে আমি রাউটস নামে চেঞ্জ করে দিই। এর মধ্যে ধরেন আপনি নতুন একটা ইয়ে চাচ্ছেন যে প্রাইভেট রাউট, ওই যে আপনারা প্রোটেক্ট করার জন্য যে ইয়েটা করেন না, সেটা এসএসপি দিয়ে এখানে হচ্ছে ধরেন আপনার প্রাইভেট রাউট, এটা একটা জিনিস, আপনার একটা সিম্পল কম্পোনেন্ট বানিয়ে নিলাম। এন্ড এটা বেসিক্যালি জিনিসটা করবে, রিয়াক্ট কম্পোনেন্টের এই চিলড্রেনটা এটাকে এক্সট্রাক্ট করে নেবে। এন্ড এখানে ডিভের মধ্যে সে বেসিক্যালি এই চিলড্রেনটাকে হচ্ছে আপনার রেন্ডার করে দিবে। চিলড্রেন, এখন নিজে এক ভাই কোয়েশ্চেন করছিলেন যে ইএসএল এর একটা ব্যাপার। সো এই যে চিলড্রেনটা যে কোনো টাইপের আসতে পারে, যে কোনো কিছু এখানে আসতে পারে, এই টাইপ ভ্যালিডেশনটা জরুরি। তো এটা বেসিক্যালি এই ছোটখাটো অ্যাপ্লিকেশন প্রবলেম করে না, জাস্ট এখানে ওয়ার্নিং দেওয়া, এটা আপনি ফিক্স করতে পারেন, যেটা যে আপনি এই লাইনটার জন্য এটা বন্ধ করে দিতে পারেন, বা আপনি এন্টায়ার ফাইলের জন্য বন্ধ করে দিতে পারেন। এন্টায়ার ফাইলে দিলে এই ফাইলে আর এই প্রপ ভ্যালিডেশন নিয়ে আর কোনো এরর আসবে না। প্রাইভেট আউটে আমরা জিনিসটা করি, ধরেন এই যেহেতু আমাদের ইউজারের ডেটা নাই, তো এখানে আমরা একটা জিনিস মানে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, কারণ ইউজার ইকুয়াল টু ধরেন আমার নেম ধরেন ফয়সাল, এন্ড দেন আচ্ছা এখানে আমি তো পাইথন ইউজ করতেছি না, জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, সো আমার কনস্ট্যান্ট লিখতে হবে। আচ্ছা ধরেন ফয়সালার এইজ হচ্ছে আচ্ছা ধরেন এইজ হচ্ছে আপনাদের ফয়সাল ভাইয়ের বয়স হচ্ছে 12 বছর। হ্যাঁ, ক্লাস 6-এ পড়ে। আর যেটা হচ্ছে ধরেন হোয়াট এভার অ্যাড্রেস হচ্ছে ধরেন আপনার ঢাকা। এখন ধরেন আমাদের আপনাদের প্রোভাইডার থেকে তো ইউজারের একটা ডেটা আসে, তো এই ডেটাটা আমি এখানে স্ট্যাটিক্যালি বসাই দিলাম। তো আমি জিনিসটা করবো যে ইউজার না হলে আমি এই এই আমার যে প্রাইভেট রাউটের যে চিলড্রেনটা, সেটারে হচ্ছে রেন্ডার করতে দিব না। সো এখানে বেসিক্যালি যে আমি এই যে রিটার্নটা করতেছি, আহ, সেই রিটার্নটা করব হচ্ছে একদম কন্ডিশন ওয়াইজ, এটার জন্য আমি কাট করে নিলাম। এইখানে আমি যেটা কন্ডিশনালি এখানে রেন্ডার করব, যে ইউজার যদি থাকে শুধুমাত্র তাইলেই তুমি রিটার্ন করবা, আহ, আচ্ছা ইউজার যদি থাকে তাইলে,
আচ্ছা, এখানে প্যারেন্ট প্রসেস। আচ্ছা, আচ্ছা, এই পুরোটাই তো আমার ডাইনামিক্যালি করতে হবে। ভুল করছি আমি। ধরেন এটার মধ্যে যদি আমি, আচ্ছা, প্রথমে ইউজার যদি না থাকে সেটা আমি করি, যে নট ইউজার, দেন হচ্ছে আমি রিটার্ন করে দিব কি, ধরেন এখানে রিটার্ন রিটার্ন করে দিব, ধরেন এখানে একটা ডিভ দিতেছে। আর কি এরর দিতেছে? আচ্ছা, হচ্ছে কি, কাহিনীটা বের করতেছি। আমিও বেশ কিছুদিন কাজ করতেছি না রিয়াক্টে, সো আমি একটু একটু ভুলে গেছি। সো দিস ইজ ভেরি নর্মাল। তার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের টার্নারি অপারেটর ইউজ করা লাগবে না, আমরা জাস্ট সিম্পল ইউজ করি। ইফ যদি কোনো ইউজার না থাকে তাহলে আমরা সিম্পলি রিটার্ন করব, যে রিটার্ন করে দিব আমাদের ইয়াটা, যে ধরেন ডিভ, ধরেন যেহেতু আমাদের এখানে রিরাউটিং করতেছি না, সো ধরেন আমি যে ইউ শ্যাল নট হ্যাশ, এটা দিলাম। যারা আপনারা লর্ডস অফ দ্য রিং দেখছেন তারা হয়তো বা এটা বুঝবেন, নাইলে সমস্যা নেই। আর যদি আপনার থাকে, যদি ইউজার থাকে, শুধুমাত্র তাইলেই আমরা হচ্ছে আমাদের যে চিলড্রেন যেটা আছে, যদি ইউজার থাকে তাইলে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে দেবো, আদারওয়াইজ আমরা রিটার্ন করবো না। তাইলে হচ্ছে আমরা চিলড্রেনটাকে রিটার্ন করে দিব। সো এইটা বেসিক্যালি ধরেন আমাদের প্রাইভেট রাউটটা আমরা এভাবে ফকিরা করে হলে দিলাম। এখন প্রাইভেট রাউট তো বানাইছি, এখন এটার কাজ কেমনে করাবো? এটা কাজ করার জন্য আমাদের যে রাউটটা, ধরেন এই যে ড্যাশবোর্ডের এইটারে আমি চাইতেছি কি, আমি মানে প্রাইভেট রাউট করতেছি, ইউজার যদি থাকে তাইলে অ্যাক্সেস করতে হবে, নাহলে করতে পারবে না। তো এটার জন্য বেসিক্যালি এই জিনিসটা করবো, যেটা যে ড্যাশবোর্ডের যে লেআউট কম্পোনেন্টটা আছে, এটা আমি কাট করে নেবো। কাট করে নিয়ে এখানে আমাদের যে প্রাইভেট যে রাউটটা আছে এটারে এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করে এনে এটার পেটের মধ্যে পেস্ট করে দিব। এটার পেটের মধ্যে পেস্ট করে দিলে মানে এটা হচ্ছে এটার চিলড্রেন হয়ে গেছে, যে প্রাইভেট রাউট এটার চিলড্রেন হয়ে গেছে। সো যেহেতু এখানে ইউজার আছে, তো এখন কিন্তু আমরা যদি আমাদের ইউআই তে যাই, আমরা কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডটা আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। বাট এই ইউজারটা যদি আমরা এখানে আহ, আপনার করে দেই, বা ধরেন এটার ভ্যালু যদি আমি একদম, বা ইউজার ভ্যালু আমি নাল করে দিলাম, ধরেন ইউজার নাল এটা দিয়ে দিলাম, তাইলে কিন্তু বেসিক্যালি এই যে দেখেন ইউ শ্যাল নট পাস এই জিনিসটা আসছে। যদিও আমি ড্যাশবোর্ডের এখানে আছি, যদিও এটা হচ্ছে আপনি যখন থাকবেন আপনার অ্যাপ্লিকেশন বানালে এখানে আপনার লগ ইন পেজে হচ্ছে রিডিরেক্ট করে দিতে হবে, ওটা যেহেতু করতেছি না। বাট এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডের মানে ডেটাগুলো আমাদের দেখাচ্ছে না। সো আমরা মোটামুটি 3 টাইপের রাউটিং কিন্তু দেখে ফেললাম, যে আমরা নেস্টেড রাউটিং বা মাল্টিপল যে লেআউট যেটা সেটা দেখে ফেললাম, এক্সকিউজ মি, আমরা প্রাইভেট রাউটের ব্যাপারটা দেখে ফেললাম। এখন আমরা বেসিক্যালি চলে আসি আমাদের কম্পোনেন্ট বেজ আর্কিটেকচারের এই জায়গাটাতে আমরা চলে আসি। এখন আমরা যে আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশন খুবই ফকিরা হয়েছে, বাট এখানে একটা জিনিস আপনারা হয়তোবা প্রথমে খেয়াল করছেন, যেটা আমি সবগুলো ফাইল ক্লোজ করে দেই। আমার এগুলো ক্লোজ করে ডিস্ট্রাক্টিং লাগে। সো আমরা আমাদের পেজে এখানে, সরি না পেজে না, আমাদের যেহেতু মেইন জায়গাটা হচ্ছে লেআউটে, আমরা লেআউটে চলে আসি, মেইন লেআউটে চলে আসি। এখানে কিন্তু বেসিক্যালি আপনারা জিনিসটা কম্পোনেন্ট বেস আর্কিটেকচারটা আপনাদের বুঝাই দিচ্ছি। সো আমাদের অ্যাপ্লিকেশনে যে এই যে মানে আমরা রাউটের মধ্যে র্যাপ করছিলাম কিন্তু আমাদের এই এই মেইন লেআউটটা। সো এইটা কিন্তু বাই ইটসেলফ একটা কম্পোনেন্ট। হ্যাঁ, যদিও এটা পেজ আকারে হচ্ছে এখানে মানে রেন্ডার্ড হচ্ছে, বাট এটা কিন্তু একটা কম্পোনেন্ট। এখন কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার কাকে বলে? মানে ধরেন আপনারা যদি দেয়ালের দিকে খেয়াল করেন, যে আপনার ধরেন ইটের উপর আরেকটা ইট রেখে কিন্তু বেসিক্যালি একটা দেয়াল তৈরি করা হয়। বাট যদি আপনি দেয়ালটাকে একটা কম্পোনেন্ট ধরেন আপনার বাসার, বা আপনার ধরেন, হ্যাঁ, আপনার বাসার যদি দেয়ালটাকে একটা কম্পোনেন্ট ধরেন,
ওই দেয়ালটা কিন্তু আরো কতগুলো কম্পোনেন্ট, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইটকে যদি আপনি কম্পোনেন্ট ধরেন, সো ওইগুলো কিন্তু কম্পোনেন্ট, রাইট? সো বেসিক্যালি এই যে কম্পোনেন্টটা, লেআউট যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা কিন্তু আপনার এই যে আমাদের এটার মধ্যে আরো দুইটা কম্পোনেন্ট কিন্তু আমাদের আছে। এই যে ন্যাভ বারের যে ইয়াটা আছে, আর এখানে আউটলেট, এটা তো ডাইনামিক্যালি আসে, অন্যান্য কম্পোনেন্ট গুলো এখানে আসে। আমাদের যদি ফুটারের নামে কোনো একটা কম্পোনেন্ট থাকতো, তাহলে আমরা ফুটার এখানে বানায় নিতাম, ওই ফুটারটা এখানে রেন্ডার করতাম। তো বেসিক্যালি কম্পোনেন্ট বিট আর্কিটেকচারটা হচ্ছে এরকম, যে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা একটা কম্পোনেন্ট বানাতে পারি। ইভেন মানে ধরেন সেইটার ওইরকম, ধরেন এই এই যে লেআউটটা যেরকম একটা পেজ হয়েছে না, এরকম আরেকটা কম্পোনেন্ট, এরকম লেআউট কয়েকটা জড়ো করে কিন্তু আমরা আরেকটা বড় কম্পোনেন্টও বানাইতে পারি। সো দিস ইজ বেসিক্যালি কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার যে জিনিসটা, অ্যান্ড রিয়াক্টের এই জিনিসটা রেভলিউশনাইজ করছে, বিকজ হচ্ছে মানে এইচটিএমএল এ যেরকম আমাদের রিপিটেটিভ কোড স্ট্যাটিক ভাবে লিখতে হতো, আমাদের কিন্তু রিয়াক্টের ক্ষেত্রে সেই জিনিসগুলো করতে হচ্ছে না। ওকে, এখন যে জিনিসটা আমরা মোটামুটি কম্পোনেন্ট বেস আর্কিটেকচার তেমন আর কিছু না। এখন আমরা কিছু হুকস ব্যবহার করে আমাদের যে মানে কিছু ডেটা ফেচ করে, আমাদের যে কমন কিছু হুক আছে, সেই হুকগুলো আমরা ইউজ করে আমরা কিছু ডেটা ফেচ করি, অ্যান্ড স্টেটের একটা ব্যাপার দেখে আমরা পারফরমেন্স অপটিমাইজেশনের দিকে চলে যাব। তো আমরা বেশি কিছু তেমন করব না, আমরা হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে, আমাদের পেজেস গুলো কোথায়, এখানে হোম পেজের এখানে আসলাম। এখানে এসে আহ, যেটা হচ্ছে আমাদের ডেটা ফেচ করতে হবে। সো এখানে আমরা ডেটা ফেচটা করব। ধরেন যদি আমরা একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে ফেলি, ধরেন গেট ডেটা, এখানে ওই যে ইউজ মানে ইয়াটা অ্যাসিঙ্ক অ্যাওয়েটের যে ব্যাপারটা, সেই জিনিসটা আমি হচ্ছে রেপ্লিকেট করার এখানে ট্রাই করি। কারণ আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে ফেললাম, যেটা হচ্ছে যে আপনার গেট ডেটা ইকুয়াল টু আপনার দাঁড়ান, আমি এটারে কপি করে আনি। আমার ইপিআইটা কোথায়? ওকে, আমি ফেচ মেথড যেটা, এটা কপি করে নিয়ে আসতেছি। গেট ডেটা ইকুয়াল টু, এটা একটা ফাংশন হবে, অ্যারো ফাংশনের মধ্যে ধরুন এখানে একটা, আচ্ছা ওকে, এটা একটা ইয়ে হলো গেট ডেটা। এখানে কি এরর দিতেছে? আচ্ছা, ইয়েস লিন্টার এরর, ওইটার দিকে আমরা নজর না দেই। ঠিক আছে। আচ্ছা, ডেটা ফেচিং এর আগে আমি স্টেট জিনিসটা হচ্ছে আগে দেখা দিই, তাহলে হচ্ছে ইট উইল মেক মোর সেন্স। সো স্টেট ব্যাপার হচ্ছে, স্টেট ম্যানেজ করার জন্য আমাদের খুব কমন হুক যে জিনিসটা হচ্ছে ইউজ স্টেট। ইউজ স্টেট আমরা খুব কমনলি ইউজ করি, যেটা হচ্ছে ধরেন আপনার ধরেন আমরা কাউন্ট দিলাম, কাউন্ট অ্যান্ড সেট কাউন্ট, and আমরা ইউজ স্টেটটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড এখানে ধরেন আপনার এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এখন ইউজ স্টেট হচ্ছে বেসিক্যালি রিঅ্যাক্টের বিল্ট ইন একটা হুক। এটা দুইটা প্রপার্টি আমাদের দেয়। প্রথম প্রপার্টিটা হচ্ছে আমাদেরকে যে ভ্যালুটা থাকে, যে স্টেটের ভ্যালুটা, সেই জিনিসটা দেয়। আর সেকেন্ড যে প্রপার্টিটা বা ইয়েটা দেয় আমাদের, সেটার মাধ্যমে আমরা এই যে স্টেটের যে ভ্যালুটা, এটাকে হচ্ছে আপডেট করতে পারি। এই দুইটা জিনিস হচ্ছে ইউজ স্টেট আমাদেরকে দেয়। তো বেসিক্যালি ইউজ স্টেটের কয়েকটা জিনিস আছে, যে ইউজ স্টেট আপনি কখনোই কোনো কন্ডিশনের মধ্যে লিখতে পারবেন না। ধরেন আপনি যদি এরকম লিখতেন যে এখানে দেখেন, আমি যখন ইয়াতে যাচ্ছি, ইউআইতে যাচ্ছি, যদিও এখানে লাল বাতি আছে, বিকজ এই জিনিসগুলো ইউএস লিন্টার থেকে আসছে। ধরেন আমি এটা পুরো ফাইলের জন্য বন্ধ করে দিই, যে আমার লাল বাতি তুমি দিও না। তো এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ব্রেক করে নাই, যদিও কিছু নাই ওইখানে কাজ করতেছে না, বাট আমার অ্যাপ্লিকেশন ব্রেক করে নাই। বাট আমি এই জিনিসটাকে যদি ধরেন আপনার ধরেন ইউজার যদি থাকে, ধরেন আমি এখানে দিলাম কনস্ট, এখানে ধরেন আমি ইউজার দিয়ে দিলাম, একটা এমটি অবজেক্ট দিয়ে দিলাম, যে যদি ইউজার থাকে তাইলে হচ্ছে আহ, এটার মধ্যে একটা আমি স্টেট ডিক্লেয়ার করতে চাই। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আগে আমার লাল বাতি জ্বালায় দিছে, যে রিয়াক্ট হুক ইউজ স্টেট ইজ কল্ড কন্ডিশনালি, রিয়াক্ট হুক মাস্ট বি কল্ড ইন দ্য এক্সাক্ট সেম অর্ডার ইন এভরি কম্পোনেন্ট রেন্ডার। মানে এটার যে জিনিসটা হচ্ছে, আপনি যদি এটা রিলোড মারেন, এখানে কি রিলোড দেখাচ্ছে না? আচ্ছা, যেহেতু এখানে আমি এই রেজাল্টটা কোনো জায়গায় ইউজ করি না, এটার জন্য আপনার ইয়ে দিচ্ছে না। বাট এখানে কিন্তু আপনি এইটা এভাবে ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার রিয়েক্ট ইয়া আপনার ইউজ স্টেট আপনি কখনোই কোনো কন্ডিশনের মধ্যে হচ্ছে
ডিক্লেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে আপনার যে মানে পেজটা আছে বা যে কম্পোনেন্টটা আছে ওই রুটেই হচ্ছে আপনার এটা ডিক্লেয়ার করতে হবে। সো এই একটা জিনিস আমরা দেখে নিলাম। সো বেসিক্যালি এখন ধরেন আমার এখানে আমি দুইটা বাটন নিব ফকিরা করে। বাটন ধরেন আপনার আরেকটা নিয়ে নেই, আর এটার মাঝখানে হচ্ছে ধরেন আমি একটা ডিভ দিলাম। ডিভের মধ্যে ধরেন আমি যে কাউন্টের যে ব্যাপারটা থাকবে এই কাউন্টটা হচ্ছে আমি কন্ডিশনালি এখানে রেন্ডার করব। তো এই বাটন দুইটার ক্ষেত্রেই আমি মাল্টিপল কার্সর ইউজ করি। ক্লাস ধরেন বাটন ক্লাস দিলাম, ধরেন আপনার প্যাডিং দিয়ে দিলাম, পিএক্স দিয়ে দিলাম 4, ইউআই দিয়ে দিলাম 2, ধরেন বিজি রেড 500, টেক্সট হচ্ছে হোয়াইট, এটা দিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে ইনক্রিজের জন্য হবে, তো এখানে আমি রেড না দিয়ে আমি এটা গ্রিন বানায় দিই। এন্ড হচ্ছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ, দুটা বাটন হয়ে গেল। আমরা যদি এখানে যাই তাহলে আমাদের ফকিরা গুলো দুইটা বাটন হচ্ছে, একটা হচ্ছে এটার মাধ্যমে ডিক্রিজ, একটা হচ্ছে ইনক্রিজ। তো আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে আমাদের আহ, একটা হচ্ছে আপনার ক্লিক হ্যান্ডেলের মাধ্যমে জিনিসটা হচ্ছে আপনার আপডেট করতে পারি। তো সেখানে আমরা ধরেন আপনার একটা দিলাম যে হ্যান্ডেল ক্লিক, যেটা হচ্ছে আপনার আহ, আচ্ছা এখানে হ্যান্ডেল ক্লিক ধরেন আপনার, আচ্ছা দুইটার জন্য আলাদা করে করে আপনাদের একটু কমপ্লেক্স লাগতে পারে। যে হ্যান্ডেল ইনক্রিজ এটা একটা বাটন হবে, যেটা হচ্ছে বেসিক্যালি যেটা করবে যে সেট কাউন্ট, এটার মধ্যে প্রিভিয়াস যে কাউন্টটা আছে ওইটা নিয়ে সেটা হচ্ছে প্রিভিয়াস কাউন্ট প্লাস সে 1 করে দিবে। আর এই সেম জিনিসটাই এখানে হ্যান্ডেল ডিক্রিসে আমরা করব, সেটা হচ্ছে এখানে জাস্ট মাইনাস করে দিবে। এন্ড এখানে আমরা এই জিনিস, এই দুইটা জিনিস এখানে আমরা অন ক্লিকে হচ্ছে অ্যাসাইন করে দিব। সো অন ক্লিক এটার, অন ক্লিক এটার জন্য হচ্ছে হ্যান্ডেল ইনক্রিজ, আর এটার জন্য হবে অন ক্লিক হ্যান্ডেল ডিক্রিজ। এই দুইটা বাটন। তো এখানে বেসিক্যালি এই যেটা করবে যে স্টেটের ভ্যালুটা হচ্ছে আপনার রিপ্লেস করে দেবে, মানে বাড়ায় দিবে। সো এখানে আচ্ছা আমি কালার ভুল দিয়ে দিচ্ছি, তো এটা হবে গ্রিন, এটা হবে রেড। ওকে, সো আমি ইনক্রিজ করলে এখানে কিন্তু 1 1 বাড়তেছে, এটা কিন্তু বাড়তেছে। এখন আরেকটা ব্যাপার ইউজ স্টেটের, যেটা যে স্টেট যখনই চেঞ্জ হয় তখন কিন্তু এই কম্পোনেন্টটা মানে রিরেন্ডার হয়। এখন আমি সেটা বোঝার জন্য রিরেন্ডার হচ্ছে কিনা, যে আমি কনসোল লগ এখানে দিলাম, যে ধরেন আপনার রেন্ডার, এটা আমি এখানে কনসোল লগ এই কম্পোনেন্টের মধ্যে দিয়ে দিলাম। এখন আপনি যখন এটা ইনিশিয়াল পর্যায়ে থাকে তখন একবার তো এটা কম্পোনেন্ট যেহেতু মাউন্ট এসে রেন্ডার এই জিনিসটা আসবে। আচ্ছা স্ট্রিক্ট মোডটা আমি অফ করে দিই, যেহেতু দুইবার কনসোল লগ দিবে। তো এটা এই প্যারাটা ভাল লাগে না আমার, কনসোলটা ক্লিয়ার থাকে। ওকে, সো একবারই আসছে। এখন আমি যখন প্রত্যেকবার স্টেট আপডেট করতেছি দেখেন আমার কিন্তু আমি ডিক্রিজ করি আর ইনক্রিজ করি, যেটাই করি স্টেট যখন চেঞ্জ হতেছে আমার কিন্তু তখন এই কম্পোনেন্টটা রেন্ডার্ড হচ্ছে। সো আমরা একটা জিনিস বুঝলাম, যেটা হচ্ছে যে স্টেট যখন চেঞ্জ হয় তখন কিন্তু বেসিক্যালি কম্পোনেন্টটা রিরেন্ডার হয়। এটা মাথায় রাখবেন, বিকজ সামনে আরো কিছু হুক দেখাবো, মেমোরাইজেশনের কিছু ব্যাপার আছে। সেই জায়গাটাতে আমরা এই আননেসেসারি, ধরেন আমার তো প্রত্যেকবার রেন্ডার হওয়ার, সবকিছু নতুন করে রেন্ডার হওয়ার দরকার নেই, আরো কেমনে ইফিশিয়েন্ট করতে পারি, যদিও রিয়াক্ট বেশ এফিশিয়েন্ট, বাট আরো এফিশিয়েন্ট কিভাবে করা যায় সেই জিনিসগুলো দেখাবো। সো আমরা বেসিক্যালি স্টেটের ব্যাপারটা একটু আমরা দেখে নিলাম, যদিও স্টেটটা আমরা মোটামুটি হোপফুলি সবাই ক্লিয়ারলি জানি। আহ, তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে আরেকটু ইয়ে দেখে নিলাম। এখন হুকের কথা যেহেতু আসছে, এখানে আপনার আচ্ছা একটা জিনিস করি, যেটা হচ্ছে এখন আরেকটা হুক যেটা আছে, আচ্ছা এগুলো তো লাগবে। আচ্ছা ইউজ ডেট যেহেতু ইউজ করছি, এখন ডেটা ফেচিং এর জন্য আমরা জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা ইউজ ইফেক্টটা ইউজ করতে পারি। ধরেন আমরা এখানে আহ, আচ্ছা এই বাটন গুলার আপাতত, আচ্ছা না থাক, বাটন থাকুক। আচ্ছা এটা ডিভ, এগুলারে পুরা একটা ডিভের মধ্যে নিয়ে নিই। এই কি করলাম? এটা কাট করে একটা ডিভের মধ্যে নিয়ে নিলাম, ওইটার মধ্যে এই জিনিসগুলো থাকলো, এটার পরে আমরা আরেকটা ডিভ নিয়ে নিলাম।
অবজেক্টিভ ডিফারেন্সিয়েট করার জন্য ধরেন মার্জিনটা আমি 8 দিয়ে দিলাম, অ্যান্ড বর্ডার টপ দিয়ে দিলাম 2, অ্যান্ড বর্ডার ব্ল্যাক। এইগুলো জিনিসগুলো আপনারা সিএসএস এর ওই জায়গা থেকে ছোটবেলায় কিন্তু শিখছেন যে আপনার ইমেট ইউজ করে আমরা কিভাবে তাড়াতাড়ি হচ্ছে জিনিসগুলো একসাথে ক্লাসও ডিক্লেয়ার করে ফেলতে পারি। তো ধরেন এখানে আমি কিছু হচ্ছে ইয়া দেখাবো আপনার, কিছু কার্ডস দেখাবো আর কিছু একটা মানে ডেটা দেখাবো ফেচ করে। সো ডেটার জন্য ধরেন আমি আরেকটা স্টেট এখানে মেনটেন করি। ধরেন এখানে হচ্ছে ডেটা, ধরেন সেট ডেটা। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ইউজ সেট অ্যান্ড সেট ডেটার মধ্যে এটার মধ্যে ইনিশিয়ালি কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে জিনিসটা করব যে এই ডিভটার মধ্যে আমরা কন্ডিশনালি ধরেন বা আমরা জাস্ট সিম্পলি ডেটা ডট লেন্থ, আপনার লেন্থ কতটুকু হবে ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইয়ে করতে পারি। ধরেন এটা একটা এমটি অ্যারে থাকলো, অবজেক্ট দিছি তো এটা একটা অ্যারে থাকলো। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি এখন জিনিসটা করব যে আমরা ডেটা ফেচিং এর জন্য কয়েকটা ওয়ে আমরা ইউজ করতে পারি। এখানে আমরা রাউটস এর এখানে যে কিন্তু লোডারটা আমরা ইউজ করতে পারি, সেটা আপনারা ডকুমেন্টেশনে দেখে দেখে নিতে পারবেন। এখানে এই যে এই এলিমেন্টের পরে এখানে আমি চাইলে কিন্তু এই যে লোডার একটা ব্যাপার আছে, এটাও আমি ইউজ করতে পারি। তো এটা আমি করতেছি না, আমি যেটা করতেছি ইউজ ইফেক্টের মাধ্যমে হচ্ছে আমি ডেটাটা ফেচ করতেছি। সো ইউজ ইফেক্ট এখানে করলাম। তো এটা করে ইউজিফাই জিনিসটা করে যে আপনার একটা ফাংশন নেয়, অ্যারো ফাংশন দিলাম এই ক্ষেত্রে। তো সেটার মধ্যে আমরা যে জিনিসটা করব যে আমরা যে আমাদের যে ফেচ যে ইয়েটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। আহ, এইখানে আমরা ওকে আমরা ফেচ করে দিলাম ডেটা এখানে জেসন, বা এটা আমরা ডেটা দিয়ে এখানে হচ্ছে আপনার সেট ডেটারে আমরা সেট ডেটারে আমরা এই যে ডেটাটাকে বসাই দিলাম এখানে। ওকে, এখন আমরা চাচ্ছি হচ্ছে এখানে ডেটা ডট লেন্থ এইটা। এখন যদি আমরা এখানে আসি এন্ড এটা যদি রিলোড দেই, ব্যাপার কিছু দেখাইতেছে না কেন? আচ্ছা, এখানে তো একটা চুরুস দিয়ে দেই। আচ্ছা, ওইখানে যেহেতু হ্যাঁ, এখানে আমার 200টা ডেটা ধরেন আছে, এর জন্য জাস্ট ওই লেন্থটা দেখাইতেছে। এখন আমি চাইতেছি ধরেন আমি এখানে সেট ডেটা না দিয়ে, এখানে আমি ধরেন সেট ডেটা আমি দিলাম না দিয়ে, এইটার আমি আপাতত কমেন্ট করে রাখি। ইউজ ইফেক্টের আরেকটা জিনিস হচ্ছে ইউজ ইফেক্ট একটা ডিপেন্ডেন্সি অ্যারে নেয়। মানে ধরেন এখানে সেট ডেটা তো দিচ্ছি, এটা না দিয়ে আমি ধরেন এখানে কনসোল লগ ডেটা দিয়ে দিলাম। ডেটা কি আসছে ওইটা জাস্ট কনসোল লগ হলো। এখন এটা যখন আমি প্রথমবার যখন ধরেন এইটা মাউন্টেড হলো তখন কিন্তু আমার এখানে কনসোল লগটা আমি পাইতেছি। বাট আপনার এটা যখন চেঞ্জ হবে, মানে যেহেতু স্টেট হচ্ছে প্রত্যেকবার জিনিসটাকে রেন্ডার করে, প্রত্যেকটা নতুন রেন্ডারের জন্য কিন্তু আমার এখানে ডেটাটা আসবে। এখন এখানে আরো জিনিসগুলো থাকলে ভালো হতো, বাট আপনি চাইলে এই যে কাউন্টটা যখন চেঞ্জ হবে সেইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এই ইউজ ইফেক্টটা আবার চালাতে পারেন। বিকজ ইউজ ইফেক্টটা যখন এই কম্পোনেন্টটা মাউন্ট হবে তখন একবার চলবে, তারপরে আর চলবে না। বাট আপনি যদি এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাউন্টটা যদি দিয়ে দেন, সো কাউন্টের ভ্যালুটা যতবার মডিফাইড হবে ততবার হচ্ছে জিনিসটা রিরেন্ডার্ড হবে। সো এইটা এই টাইপের একটা ব্যাপার আমরা এখানে দেখে ফেললাম। আচ্ছা, ঠিক আছে। ইউজ ইফেক্টটা বেসিক্যালি এরকম সাইড ইফেক্টের জন্য আমরা ইউজ করি, অ্যান্ড ডিপেন্ডেন্সি অ্যারে এটার জন্য আমরা এইভাবে ইউজ করি। তো সেশন অনেক বড় হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা, সো এই হুক দুইটা হচ্ছে অনেক কমন হুক। আরো কয়েকটা হুক আমরা দেখবো, সেটা হচ্ছে অপটিমাইজেশনের জায়গায় আমরা যে এখানে তো এইখানে আচ্ছা, ট্রাই ক্যাচের একটা ব্যাপার ছিল, যেহেতু একটু টাইম শর্ট হয়ে যাচ্ছে ওই সিচুয়েশনে যেহেতু আসে নাই, সো ওই দিকে আর না যাই। এটা ফয়সাল কালকে তুমি কি একটু অ্যাকোমোডেট করে দিতে পারবা ট্রাই ক্যাচের যে ব্যাপারটা? জি ফয়সাল ভাই, আমাকে শুনতে কালকে পাচ্ছ? টপিক এটা থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ওই যে একজন ভাই ট্রাই ক্যাচের ব্যাপারটা দেখতে চাইছিলেন না, আপনি কাইন্ডলি একটু ভাই, যেহেতু আমাদের টাইমের একটা ব্যাপার, 11টা বেশি বেজে গেছে, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। তো আপনি কাইন্ডলি কালকে একটু এটা ক্লিয়ার হয়ে নেবেন। আমি এক্সট্রিমলি সরি, আমি টাইমটা ম্যানেজ করতে একটু এফিশিয়েন্টলি ম্যানেজ করার দরকার ছিল আমার।
যাই হোক, এখন আমরা জিনিসটা চলে যাই, সেটা হচ্ছে আমাদের মোটামুটি রাউটিংটা দেখা হয়েছে, কম্পোনেন্ট বেড আর্কিটেকচার দেখা হয়েছে, দুইটা কমন হুক দেখা হয়েছে। এখন আমরা চলে আসি পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। ওকে, পারফরমেন্স অপটিমাইজেশনে আমাদের যে জিনিসটা আমরা ইউজ করা উচিত, সেটা হচ্ছে আমাদের এই যে কিছু জিনিস আমি এখানে থিওরিটিকে বলবো, আপনারা একটু এক্সপ্লোর করলে এই জিনিসগুলো পাবেন। আর কিছু জিনিস আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি দেখাই দিব। সো আমাদের ইমেজের ক্ষেত্রে আপনারা একটা জিনিস জানেন যে লেজি লোডিং এর একটা ব্যাপার আছে, যে আমরা ধরেন বড় সাইজের ইমেজ হলে আমরা যে ভিউ পোর্টের বাইরে যে ইমেজগুলো আছে সেগুলো আমরা ইনিশিয়াল পর্যায়ে হচ্ছে আমরা লোডিং করি না। আমরা হচ্ছে করি আপনার যখন ভিউ পোর্টে আসে তখন ওই সময় ডাইনামিক্যালি ফেচ করি। সো আপনারা লেজি লোডিংটা ডেফিনেটলি ইউজ করবেন, কম্পোনেন্টের ক্ষেত্রে হোক, ইমেজের ক্ষেত্রে হোক, স্পেশালি ইমেজের ক্ষেত্রে। আর কম্পোনেন্টের ব্যাপারটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আহ, এখন চলে আসি বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আপনার মেমোয়াইজেশন, যেই জিনিসটা আছে সেই জায়গাটা দেখানোর জন্য। ওকে, একটু হোল্ড করবেন। আচ্ছা, মেমোয়াইজেশনের যে ব্যাপারটা, আমাদের মেমোয়াইজেশন মানে কি আপনারা জানেন, রিয়েক্টের মেমো যে একটা ব্যাপার থাকে, মেমো মানে হচ্ছে একটা মেমোরিতে থেকে যাওয়ার মতো একটা ব্যাপার। তো এখানে আরো দুইটা হুক আছে রিয়েক্টে, যেটা হচ্ছে একটা হচ্ছে ইউজ মেমো হোক আর একটা হচ্ছে ইউজ কল ব্যাক হোক। তো এই হুক দুইটা আমরা একটু আমাদের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য বেশ কাজে দেয়। কজ আপনারা দেখছেন যে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকটা ইসের জন্য, প্রত্যেকবার যখন স্টেট চেঞ্জ হচ্ছে বা যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, ও কিন্তু রেন্ডার হইতেই আছে। সো ওর কিন্তু এখানে অনেকগুলা যদি আপনার এলিমেন্ট থাকে বা অনেকগুলা কম্পোনেন্ট থাকে, সবগুলা কম্পোনেন্ট কিন্তু আপনার নতুন করে রিরেন্ডার করা বা নতুন করে রান করার দরকার নেই। আপনি চাইলে হচ্ছে কিছু কম্পোনেন্ট আননেসেসারি রেন্ডারিং বন্ধ করতে পারেন। ওইটার জন্য আপনি বেসিক্যালি জিনিসটা করতে পারেন, যে ধরেন আমি এই আমাদের হোম পেজেই এখানে হচ্ছে ধরেন সবকিছু ডিলিট করে দিই। এইখান থেকে হচ্ছে আমি মেমোরাইজেশন জিনিসটা হচ্ছে আপনার জাস্ট এটা একটা এমটি ডিভ থাকুক। ওকে, একটা এমটি ডিভ এখানে আছে, এখানে আমার এগুলো কিছু দরকার নেই। আমি জাস্ট এই পেজটার মধ্যে হচ্ছে মেমোরাইজেশনের কিছু ব্যাপার আমরা দেখবো। সো আমরা প্রথমে যেই জিনিসটা কোড দেখবো সেটা হচ্ছে যে ইউজ মেমোর যেই ব্যাপারগুলো থাকে, সেই জিনিসটা আর কি। ইউজ মেমো কি? ইউজ মেমো বেসিক্যালি মানে রিয়াক্টের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে দুই টাইপের ব্যাপার থাকে, একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে অপারেশন বাই ইটসেলফ। তো ইউজ মেমোটা ইউজুয়ালি ইউজ করা হয় মানে কোনো একটা রেজাল্ট ধরেন আপনার আসছে, ওই রেজাল্টটাকে আপনি মেমোরাইজ করতে চাচ্ছেন, এই টাইপের একটা জিনিসের জন্য বেসিক্যালি আপনার ইউজ মেমোটা ইউজ করা হয়। তো আমরা যে জিনিসটা করতে পারি, আমাদের যে হোম ইয়েটা আছে এখানে, ধরেন যদি এরকম কিছু হয়, যে আহ, ধরেন আমরা কিছু কোড লিখি, তারপরে হচ্ছে জিনিসগুলো আপনাদেরকে এখানে বুঝাই দিচ্ছি। ওকে, এটার জন্য ধরেন আমরা প্রথমে একটা টগল স্টেট নিয়ে নিই, যেহেতু সেট টগল ইউজ স্টেট, এখানে আমরা ফলস। আপনারা একটু মাথার উপর দিয়ে যাবে, আমি কোডটা আগে লিখে নেই, তারপরে হচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, জাস্ট টু সেভ দ্য টাইম এটার জন্য। সো আমরা ধরেন এখানে একটা আমাদের এক্সপেন্সিভ ক্যালকুলেশন আমাদের করতে হবে, হ্যাঁ, ক্যালক লিখে দিলাম। তো এটার মধ্যে আমাদের কি করতে হবে, যে বড় টাইপের একটা ক্যালকুলেশন করবো, যেটা হচ্ছে যে ধরেন রেজাল্ট এখানে থাকবে যে ধরেন আমরা হিজিবিজি অনেকগুলো নাম্বার ইনটু অনেক বড় নাম্বার। সো ডেফিনেটলি এখানে কিন্তু অনেক, এখানে কি হচ্ছে তোমার, ও আচ্ছা, মানে এত বড় ক্যালকুলেশন যে রান টাইম এরর খেয়ে যাবে, মানে ওর লিমিটের বাইরে, রেঞ্জের বাইরে চলে যাবে। ধরেন এটার মধ্যে আমরা একটা কনসোল লগ দেই, যে কনসোল লগ এটা হচ্ছে আমাদের নন মেমোয়াইজড রেন্ডার। আর এটার জন্য আমরা রিটার্ন করে দিব, রেজাল্টটাকে রিটার্ন করে দিব। আমি কোড গুলো লিখছি, তারপর হচ্ছে আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি। সো
একটা ভ্যারিয়েবল নিয়ে নিই আমরা। মেমোয়াইজ রেজাল্টের মধ্যে হচ্ছে এইখানে আমরা ইউজ মেমো হুকটা আমরা ইউজ করবো বেসিক্যালি। দেখেন আমরা যেরকম ইউজ স্টেট ইউজ করতাম, ইউজ মেমো হুকটা আমরা ইউজ মেমো এটাকে আমরা ইম্পোর্ট করে নেব রিয়াক্ট থেকে। সো এই হুকটা কি নেয়, এই হুকটাও সেম ওই যে ইউজ স্টেটের মতো দুইটা জিনিস না, একটা হচ্ছে একটা ফাংশন নেয় প্যারামিটার হিসাবে, আর একটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি অ্যারে নেয়। যাতে এটার মানে এই এটা যদি রান করতে হয় সেটা ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে যেন আপনারা দিতে পারেন। সো এইখানে যে বেসিক্যালি জিনিসটা হবে যে আপনার আমরা এখানে একটা কনসোল লগ দিয়ে রাখি, সবকিছু উইল মেক সেন্স, একটু ধৈর্য ধরেন। ধরেন এটার জন্য যে মেমোয়াইজড রেন্ডার এটা দিলাম। And এটার মধ্যে এই যেই ভ্যারিয়েবলটা আছে এইটার মধ্যে বেসিক্যালি আমরা রিটার্ন করে দিব আমাদের যে আগে যে ইয়াটা করছিলাম এক্সপেন্সিভ যে ক্যালক যেটা আমাদের ফাংশনটা ছিল সেটাকে আমরা এখান থেকে কল করে দিব। এন্ড তারপরে আমাদের মেইন যে ইয়াটা আছে, যে আমাদের কম্পোনেন্টটা আছে ওইটার জন্য আমরা একটা কনসোল লগ দিয়ে দিই যে আহ, ধরেন দা কম্পোনেন্ট রেন্ডার। আচ্ছা, আমাদের মোটামুটি এই লজিক গুলো এখানে লেখা হয়ে গেছে। আমরা এখন আমাদের মেইন কম্পোনেন্ট আমরা যে রিটার্ন করতেছি সেখানে আমরা চলে আসি। ধরেন এখানে হচ্ছে আহ, আমরা হচ্ছে একটা ডিভ নেই, যে ডিভ ধরেন একটা ক্লাস দেই ছিল 4, যার মধ্যে আমরা কন্ডিশনালি দুইটা জিনিস হচ্ছে রেন্ডার করবো। একটা হচ্ছে আহ, আপনার আচ্ছা, প্রথমে কন্ডিশনাল না, এখানে হচ্ছে আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে যে মেমোয়াইজড রেজাল্ট। এটা ধরেন আমাদের যে যে মেমোয়াইজড যে রেজাল্টটা ছিল এটার ভ্যালুটা আমরা এখানে হচ্ছে আহ, এই রেন্ডার করতে চাচ্ছি। আরেকটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের নন মেমোয়াইজড রেজাল্ট। আমি কিন্তু রেজাল্ট নিয়ে কথা বলতেছি। তো এখানে আমরা বেসিক্যালি কন্ডিশনালি আমাদের যে এক্সপেন্সিভ যে ক্যালকুলেশন সেই জিনিসটাকে আমরা এখানে ইয়ে করে দিলাম, আপনার কল করে দিলাম। অ্যান্ড এই ইয়েটা আপনার এটা কি বলে, আহ, এই কম্পোনেন্টটা রিরেন্ডার করার জন্য ধরেন আমি একটা এখানে বাটন নিয়ে নিলাম, বাটনের নামে রেন্ডার এটা দিয়ে দিলাম। এন্ড এটার অন ক্লিকে যে ক্লাস দিয়ে দিই বাটন পিজি ব্ল্যাক টেক্সট ধরেন হোয়াইট। আচ্ছা, এটা অন ক্লিকে আমি এখানে ডিরেক্টলি লিখে ফেলবো যে একটা ফাংশন হবে, ফাংশনের মধ্যে হচ্ছে সেট ইন্টার সেট টগল, যেটা হচ্ছে আপনার এটাকে বারে বারে টগল করবে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, আই আন্ডারস্ট্যান্ড। এখন আমরা আসি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে আসলে ব্যাপারগুলো কি হচ্ছে ওই জিনিসগুলো দেখার জন্য। এখন আমরা এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম, এখানে আমাদের সবকিছু ক্যান্সেল করে দিলাম। আমাদের এখানে দেখেন কনসোল লগে যদি আপনারা দেখেন এখানে কিন্তু চারটা কনসোল লগ হয়েছে, যে একটা হচ্ছে মেমোয়াইজ রেন্ডার, আর একটা হচ্ছে নন মেমোয়াইজ রেন্ডার। তারপর এটা হচ্ছে আমাদের এই এক্সপ্রেসিভ ক্যালকুলেশন থেকে এই যে নন নন মেমোয়াইজ যে রেন্ডারটা সেটা আসতেছে। তারপরে হচ্ছে আমাদের এই মেমোয়াইজ রেন্ডারটা আসতেছে, যদিও এটা আমি এক্সপ্লেন করতেছি। তারপর আমাদের নর্মালি আচ্ছা এখানে দুইবার আসছে কারণ হচ্ছে আপনার এই জিনিসটা দুইবার কল হয়েছে এটার জন্য আর কি। আচ্ছা, এখন এটা যদি আমরা ক্লিয়ার করে দেই এন্ড ধরেন এটা কিন্তু বিশাল বড় একটা ক্যালকুলেশন, হ্যাঁ। তো এখন আমি যদি ধরেন আপনার এই জিনিসটাকে আমাদের নন মেমোয়াইজ যে রেজাল্টটা আছে এইটাকে যদি আমি কমেন্ট আউট করে দেই এন্ড এখানে আমি যে মেমোয়াইজড রেজাল্টটা এখানে দেখাচ্ছি এটার মধ্যে এটা কিভাবে আসতেছে ইউজ মেমো ইউজ করে যে মেমোয়াইজড রেন্ডার জিনিসটা আসতেছে। এখন এই জিনিসটা যদি আমি এখানে ওকে, এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আমার মেমোয়াইজ ইয়েটা আসতেছে। এখন আমি রিরেন্ডার দিলে দেখেন, আবার আবার দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমে যখন ইনিশিয়ালি আসছে আমার কিন্তু তিনটা রেন্ডার এখানে আসছে, মানে কনসোল লগ এখানে আসছে। একটা হচ্ছে মেমোয়াইজ রেন্ডারের জন্য, আর একটা হচ্ছে নন মেমোয়াইজ রেন্ডারের জন্য, যে দুইটা এখানে আছে।
একটা নন মেমোয়াইজড আর একটা হচ্ছে মেমোয়াইজড, আর একটা হচ্ছে কম্পোনেন্টের যে বেস যে রেন্ডারটা, সেই জিনিসটা কিন্তু আছে। এখন ধরেন আমি যদি এখানে এই জিনিসটা ডিসেবল করে দিই, এন্ড আমাদের যে নর্মাল যেই ক্যালকুলেশনটা, বড় সাইজের যে ক্যালকুলেশনটা, ওইটার রেজাল্টটা যেখানে দেখাচ্ছি সেটা যদি আমরা এখানে রাখি, আমরা এখানে রিলোড দিলাম, রিলোড দিলে এই রিরেন্ডার এই বাটনটা বেসিক্যালি আমাদের যে স্টেটটা এটাকে টগল করতেছে। মানে টগল করলে বেসিক্যালি আমরা আগে যে জিনিসটা দেখছি যে স্টেট চেঞ্জ হলে আপনার পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার হবে। সো এইটা ক্লিক করলে আমার কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে। তো আমি যতবারই ক্লিক করতেছি তখন এই দেখেন নতুন করে আপনার এই ইয়াগুলো আসতেছে। যতবার ক্লিক করতেছি আপনার একটার পর একটা কিন্তু রেন্ডার এখানে আসতেছে, দেখেন এই রেন্ডার হইতেছে। রেন্ডার হইতেছে যে কনসোল লগ হইতেছে, আমরা কনসোল লগ দিয়ে কিন্তু বুঝতেছি আমাদের রেন্ডার হইতেছে। তো এখানে কিন্তু দেখেন অনেক আননেসেসারি কনসোল লক কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে আমি কনসোল লকে বোঝানো ট্রাই করছি, এই কনসোল লকের জায়গায় আপনাদের বিভিন্ন লজিক থাকতে পারে, বিভিন্ন রেজাল্ট থাকতে পারে, যেগুলো এরকম প্রত্যেকবার রিরেন্ডারের সময় আপনাদের কিন্তু ট্রিগার্ড হবে, অ্যান্ড আপনাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স একটু ডাউন হতে পারে। এখন এই সেম জিনিসটা, এই সেম রেজাল্টটা আমি এই যে নন মেমোয়াইজটা না দিয়ে আমি যদি মেমোয়াইজড রেজাল্টটা এখান থেকে দিই, মানে রেন্ডার করতে চাই, যে আমার এইখানে যে ইউজ মেমো ইউজ করে আমি যে এই ফাংশনটাকে এটার মধ্যে কল করছিলাম, তো এটার এই মেমো ইউজ মেমো জিনিসটা করে যে ও যেই রেজাল্টটা পাইছে ওই রেজাল্টটাকে ও মেমোরিতে ধরে রাখে। তো এটার কারণে ও আননেসেসারি রিরেন্ডার করে না। তো ধরেন এই ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে যদি আপনি একটা জিনিস দিয়ে দেন, বা ওই আহ, আহ, ধরেন এই যে ক্যালকুলেশনের যে রেজাল্টটা, এই রেজাল্টটা যদি চেঞ্জ হয় শুধুমাত্র তখনই ও রিরেন্ডার্ড হবে, এটা ছাড়া ও রিরেন্ডার্ড হবে না। এটার প্রমাণ কি? দেখেন এখানে যদি আমি ক্লোজ করি, এখানে একটা রিরেন্ডার মানে রিলোড দিলাম, রিলোড দিলে প্রথমে তো এই তিনটা জিনিস আসতেছে। বাট আপনি যখন যতবার এই একবার রিরেন্ডার দিচ্ছেন আপনার কম্পোনেন্ট মাউন্টের যে ইয়াটা কনসোল লকটা, সেটা কিন্তু হচ্ছে যে দা কম্পোনেন্ট রেন্ডার। এটার পরে আপনি যতবারই আপনি এই রিরেন্ডারে ক্লিক করেন, দেখেন জাস্ট কম্পোনেন্ট রেন্ডারের এই কনসোল লকটাই আসতেছে। আমার কিন্তু এই ফাংশনটাও আরেকবারও কল হচ্ছে না। ফাংশনটা যদি কল হতো তাহলে কিন্তু এখানে নন মেমোয়াইজ রেন্ডারটা চলে আসতো, আর এইটার ভিতরেও যে মেমোয়াইজ রেন্ডার, এই দুইটা কনসোল লক কিন্তু চলে আসতো। কিন্তু আমি যতবারই রিরেন্ডার করি এখানে কিন্তু ওই কনসোল লক গুলো আসতেছে না। মানে এই কোড, এই এই দুইটা এতটুকু কোডের মধ্যে এই কম্পোনেন্টটা ঢুকতেছে না, বিকজ ও মেমোয়াইজ করে রাখছে, মনে রেখে ফেলছে আর কি জিনিসটা। তো আহ, এই ইউজ মেমো ইউজ করার ক্ষেত্রে এই একটা মানে এটা আপনার ডেফিনেটলি যদি বড় কোনো অ্যাপ্লিকেশন হয়, ধরেন এরকম হেভি কোনো ক্যালকুলেশন সেরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই জিনিসগুলো আপনাদের রিসোর্সের ক্ষেত্রে বা আপনাদের অ্যাপ্লিকেশনটা ফাস্ট করার ক্ষেত্রে বেশ কাজে দিবে। আরেকটু শর্ট করে যে জিনিসটা আমি দেখায় ফেলি, সেই জিনিসটা হচ্ছে ধরেন আপনার এই কন্ট্যাক্টের মধ্যে দেখায়, যদিও এটা রেলেভেন্ট না, বাট জাস্ট আমি নতুন কোনো কিছু এখন তৈরি করতে চাইতেছি না, যেহেতু টাইমের একটা ব্যাপার আছে। তো ওকে, এখানে যে জিনিসটা হচ্ছে ধরেন এখানে আমি একটা বাটন দিব, এখানেও আমি কিছু কোড লিখি, দেন হচ্ছে আপনাদেরকে আমি জিনিসগুলো এক্সপ্লেন করে দিই। ওকে, সো ধরেন এখানে আমি একটা বাটন নামে একটা কম্পোনেন্ট আমি ডিক্লেয়ার করলাম। তো এটার মধ্যে এটা আপনি মেমো কিন্তু এইভাবেও করতে পারেন, যে এই যে মেমোটা আছে এটাকেও আপনি ইউজ মেমো ইউজ করতে পারেন, বা এই যে মেমো রিয়াক্ট থেকে ইম্পোর্ট করে সেভাবে আপনারা ইউজ করতে পারেন। সো বেসিক্যালি জিনিসটা করবে সেটা আহ, এটার মধ্যে আপনি একটা ফাংশন নিয়ে নেবেন। ফাংশনের মধ্যে ধরেন আপনি, আচ্ছা এখানে তো আপনার ধরেন হ্যান্ডেল ক্লিক, এটা নেবে এখান থেকে আপনি বেসিক্যালি এটা, যেহেতু এটা একটা মানে আলাদা একটা কম্পোনেন্ট আমি এই এই পেজটার মধ্যে বা এই ফাইলটার মধ্যে বানাচ্ছি, এটা কিন্তু আমরা ইউজুয়ালি হচ্ছে আরেকটা জায়গায় আমরা ইয়ে করি। তো এটার জন্য ধরেন আমরা বাটন রেন্ডার এটা দিলাম, এন্ড এখান থেকে আমরা রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দেবো আমরা অ্যাকচুয়াল একটা বাটনকে। তো বাটন যেটা হচ্ছে যে আপনার এটার অন ক্লিকে ধরেন একটু প্লাস দিয়ে দেই, বাটন ধরেন বর্ডার টু, বর্ডার ধরেন ব্ল্যাক, অন ক্লিকে দিয়ে দিই। আমরা যে হ্যান্ডেল ক্লিকটা এখান থেকে রিসিভ করব, আচ্ছা এটাকে তো রিস্ট্রাকচার করে নিতে হবে। সো এই হ্যান্ডেল ক্লিকটা বেসিক্যালি এইখানে বসবে, হ্যান্ডেল ক্লিক এটা দিয়ে দিলাম, মানে এটার মধ্যে হচ্ছে ধরেন আপনার ক্লিক হিয়ার।
কি এরর দেখাচ্ছে? আচ্ছা, আমি এই এরর গুলা বেসিক্যালি যেহেতু একটা জায়গায় করতেছি, দিস ইজ নট কনভিনিয়েন্ট, বাট আপনাদের বোঝানোর জন্য বেসিক্যালি এখানে জিনিসগুলো করতেছি। এখন এটা হচ্ছে একটা মানে মেমোয়াইজড বাটন। আপনি ধরতে পারেন যে এই যে দেখেন এখানে যে বাটনটা, এটা কিন্তু আমি মেমো দিয়ে র্যাপ করে দিছি। হ্যাঁ, মেমো দিয়ে র্যাপ করে এখানে যেরকম অন্য কম্পোনেন্টে যেরকম করেন যে একটা জিনিস রিটার্ন করে দেয়, ওইরকম একটা জিনিস দিছি। এখন একটা নর্মাল বাটন বানাবো, সরি এখানে কিছু ডিলেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটা নর্মাল বাটন বানাবো যেটা হচ্ছে আপনার আচ্ছা, এখান থেকে আমি এটা কপি করতে পারি, জাস্ট হচ্ছে আপনার ওকে একটা আমার কমেন্ট করে রাখতে হবে, বিকজ হচ্ছে দুইটা যেহেতু সেম নাম। এখানে আমি জাস্ট মেমো যেই জিনিসটা আছে, আমি জাস্ট মেমো দিয়ে জিনিসটা র্যাপ করব না, আর সবকিছু আমার সেম। অলরাইট, হ্যাঁ, আর সবকিছু মোটামুটি সেম আছে। এটাও একটা বাটন, ধরেন এটা একটা মানে হ্যান্ডেল ক্লিক ফাংশন রিসিভ করে, অ্যান্ড বেসিক্যালি আপনার এই যে এটার মধ্যে যে বাটনটা রিটার্ন করতেছে, সেটাতে অন ক্লিক হচ্ছে হ্যান্ডেল ক্লিক জিনিসটা আপনার অ্যাসাইন হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি আহ, এইখানে চলে আসি আমার মেইন কম্পোনেন্টে। সেইখানে এসে আমি ধরেন প্রথম একটা স্টেট ধরেন আমি ডিক্লেয়ার করে দিলাম যে ধরেন আপনার ধরেন আপনার ওই যে কাউন্টের ওই জিনিস, আবার ধরেন কাউন্ট সেট কাউন্ট ইউজ স্টেট, ধরেন 0 থাকবে এখানে। ওকে, এইখানে আমি দুইটা মানে আপনার কল ব্যাকের জিনিস দিব। এটা হচ্ছে হ্যান্ডেল ক্লিক, একটা হচ্ছে মেমোয়াইজ থাকবে, আরেকটা হচ্ছে মেমোয়াইজ থাকবে না। হ্যাঁ, সো আমি নর্মাল যেটা আছে সেটারে হচ্ছে আমি আগে লিখি সেট কাউন্ট। আমি যেটা করব যে ও জাস্ট প্রিভিয়াস কাউন্টারে নিবে, এন্ড হচ্ছে জাস্ট প্রিভিয়াস কাউন্টের সাথে এক যোগ করে দিবে, প্রিভিয়াস যোগ +1। এই সেম জিনিসটারে আমি কপি করে নিচে নিয়ে আসবো। এটারে আমি হচ্ছে আপাতত কমেন্ট করে রাখবো, যেহেতু এরর দিবে। আর এইখানে এইটারে আমি যে জিনিসটা করব, আমার যে টোটাল এই জিনিসটা আছে এইটারে আমি কাট করে এখানে হচ্ছে ইউজ কল ব্যাক নামে একটা হুক আছে, এই হুকটা আমি কল করে নিব, আর এটার ভিতরে এটারে পেস্ট করে দিব। পেস্ট করে দিই, এটা একটা ডিপেন্ডেন্সি অ্যারে নাই। আপনারা এটা এখন যেহেতু আর কিছু লাগতেছে না, ওটার জন্য আমি এটা করতেছি। এখন ওই যে আগে যে জিনিসটা করছিলাম, যে আপনার আহ, ধরেন এই ডিফটার মধ্যে আমি সিম্পলি যে জিনিসটা করব, ধরেন আচ্ছা কম্পোনেন্টের জন্য যে একটা কনসোল লগ লাগবে, যে কম্পোনেন্ট রেন্ডার হয়েছে এটা বোঝার জন্য কম্পোনেন্ট রেন্ডার রেন্ডার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, আই নো, বাট যখন অ্যাপ্লিকেশন দেখবেন তখন ইট উইল মেক সেন্স। একটু ধৈর্য ধরেন, আমি কোডগুলো আগে লিখে নেই। সো ধরেন আপনি H1 ট্যাগ দিয়ে এখানে ধরেন আপনি একটা ক্লাস নেম দিলেন, যে ইন টপ হচ্ছে মার্জিন টপ এটা, and এখানে আপনি কন্ডিশনালি ধরেন আপনি কাউন্টের ভ্যালুটা আপনি এখানে দেখাবেন। আর এটার নিচে আপনি একটা এই যে বাটন যেটা, এই যে বাটন এখানে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে না, কারণ এই বাটন কিন্তু এইখানেই হচ্ছে আপনার ইয়ে করা, আপনি ডিক্লেয়ার করা। এই বাটনটা আমি জাস্ট এইখানে ইউজ করতেছি। তো এই বাটনের মধ্যে ধরেন আপনি হ্যান্ডেল ক্লিক, এন্ড এটার মধ্যে আমি এই যে হ্যান্ডেল ক্লিক নামে কিন্তু আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করছি। সবকিছু এক জায়গায় হলে একটু মানে মানে হিজিবিজি লাগতে পারে আপনাদের কাছে, বাট বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার এই যে বাটনটা, এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা কিন্তু বেসিক্যালি এই যে কম্পোনেন্টটা আমি ডিক্লেয়ার করছি সেইটা। এন্ড এই বাটনটা কি করে, একটা হ্যান্ডেল ক্লিক ফাংশন হচ্ছে রিসিভ করে, আমরা যেরকম প্রপ ডিলিং করে করতাম আর কি। সো এইটা হচ্ছে ধরেন আপনার মেইন কম্পোনেন্ট, এই যে কন্ট্যাক্ট পেজ, এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, সো এইখানে আমি একটা হ্যান্ডেল ক্লিক ফাংশন হচ্ছে আপনার ডিক্লেয়ার করছি, অ্যান্ড এইখানে আমি ওই বাটনের কাছে এই জিনিসটা আমি পাস করে দিতেছি। বাস, আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেল। এখন আমরা আমাদের জিনিসটাতে ইয়াতে যাই, আমাদের কম্পোনেন্টে যাই, আমাদের এই জিনিসগুলাই হাবিজাবি জিনিসগুলো ছিল আমাদের কন্ট্যাক্ট পেজে। কন্ট্যাক্ট পেজে যখন আসবেন আপনি, তখন দেখেন এখানে আমার কাউন্টের ভ্যালু হচ্ছে 0। আর এখানে দুইটা ইয়ে আসছে, যে কম্পোনেন্ট রেন্ডার হওয়ার জন্য একটা কনসোল লগ আসছে, আর বাটনটা যে রেন্ডার্ড হয়েছে, এই যে বাটনের এখানে যে বাটনটা রেন্ডার হয়েছে ওইটার জন্য কিন্তু একটা কনসোল লগ আসছে, দুইটা কনসোল লগ এখানে আসছে। এখন আমি যতবার হচ্ছে এই আহ, আহ, মানে
স্টেটটাকে ম্যানিপুলেট করব, দেখেন আমার প্রত্যেকবার কিন্তু এই যে দুইটা করে কনসোল আসতেছে, একটা কম্পোনেন্টের জন্য আর একটা হচ্ছে বাটনের জন্য। প্লাস এখানে আমি ওই যে মানে সিম্পল কল ব্যাক যেটা করতেছি, আচ্ছা সরি, এখানে আমি নর্মালটা দেখাবো আগে, তারপর হচ্ছে আপনাকে ইউজ কল ব্যাকের জিনিসটা দেখাবো, আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমি যতবার ইয়ে করতেছি ততবার দেখেন আমার কিন্তু এই জিনিসগুলা আসতেছে আপনার, দুইবার করে হচ্ছে ইয়াটা আসতেছে আপনার, কনসোল লকটা আসতেছে, একটা ইসের জন্য, কম্পিউটারের জন্য, একটা বাটনের জন্য। এখন আমি যেহেতু এইখানে এই অবস্থায় ইউজ করতেছি যেই ক্লিক হ্যান্ডেলারটা, সেখানে কিন্তু আমি ইউজ কল ব্যাক ইউজ করি নাই। এখন ওইটা আমি জাস্ট কমেন্ট করে দিলাম, এটারে আনকমেন্ট করে দিলে যেহেতু সেম নামের ভ্যারিয়েবল, এখানে এই জিনিসটা অ্যাসাইন হয়ে গেল। এন্ড বাটনের ক্ষেত্রে আমি কিন্তু ইউজ করতেছিলাম হচ্ছে নন মেমোয়াইজড যে বাটনটা, সেটা আমি ইউজ করতেছিলাম, এটার জন্য এই রেন্ডারটা কিন্তু বারে বারে হইতেছিল। এখন এটা যদি আমি কনসোল লক করে মেমোয়াইজ যে বাটনটা আমি এখানে ডিক্লেয়ার করে রাখছিলাম, সেটারও যদি আমি এখন ইউজ করি অ্যান্ড সেম জায়গায় আমি যাই, প্রথমে তো দুইটা আপনার কনসোল এখানে আসলো। আর এটা যদি আমি দেখেন বারে বারে যদি আমি ক্লিক করি, আমার বাটনের জন্য যে একটা এই যে বাটন রেন্ডার যে ইয়াটা ছিল, কম্পোনেন্ট মানে যে রেন্ডার বা কনসোল লকটা ছিল, সেটা কিন্তু আমার হচ্ছে হচ্ছে না। আমার জাস্ট কম্পোনেন্টটা যে স্টেট চেঞ্জ করার ফলে যে রিরেন্ডার হচ্ছে, ওই কনসোল লকটা কিন্তু এখানে আসতেছে। তো যদিও আপনাদের বেশ তাড়াতাড়ি আমার যাইতে হয়েছে, যেহেতু টাইমের একটা ব্যাপার আছে, আপনাদের মাথার উপর দিয়ে এখানে অনেকের অনেক কিছু গেছে, আই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। এটা নিয়ে অনেকের মনে অনেক খুঁতখুঁতানি থাকবে, যদিও এটা এখন আপনাদের যেহেতু আপনারা চাইছেন এই জিনিসগুলো নিয়ে একটু অপটিমাইজেশনের ব্যাপার দেখতে, তো আমাদের যে আননেসেসারি রেন্ডারিং বা এটার জন্য আমরা মানে মিনিমাইজ করার জন্য আমরা ইউজ মোম এন্ড ইউজ কলব্যাক এই দুইটা হুক ইউজ করি। এটার একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখছেন, যদিও এটা আপনাদের, আপনারা রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন, এটা একটু ওভার এন্ড ওভার কয়েকবার দেখলে ইন্টারনেটে আপনারা যদি নিজেরা একটু রিসার্চ করেন, আপনাদের মাথায় এটা আসবে। আই আন্ডারস্ট্যান্ড এটা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে। তো আমরা মোটামুটি হচ্ছে অপটিমাইজেশনের জায়গাটাতে আমরা এখন মুভ অন করি পরের যে জিনিসগুলো আমরা দেখতে পারি সেগুলোর জন্য। তো আমরা মোটামুটি এই মেমোরাইজেশনের ব্যাপারটা আমরা এখানে দেখতে পারি। আরো কিছু জিনিস আছে, এই স্লাইডের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। যেটা হচ্ছে যেহেতু এখন সময়টা বেশ আহ, মানে শেষের দিকে চলে আসছে, অনেক রাত হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে একটু আহ ইন্টারনেট থেকে এক্সপ্লোর করে নেবেন। সেটা হচ্ছে কোড স্প্লিটিং নামে একটা ব্যাপার আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে জাভাস্ক্রিপ্টে কোড স্প্লিটিং বা রিয়াক্টে কোড স্প্লিটিং জিনিসটা কি, সেটা হচ্ছে আপনারা দেখবেন এখানে হচ্ছে ডাইনামিক্যালি জিনিসগুলো হচ্ছে ইয়ে করা। যেমন আমরা এই রাউটের ক্ষেত্রে, ধরেন এই যে রাউটস এর ক্ষেত্রে, ধরেন এই ফাইলটা যখন লোড হবে, মানে আহ, এই কোড স্প্লিটিং এর ব্যাপারটা কি, সিম্পলি যখন এই রাউটসটা যখন লোড হবে তখন কিন্তু এই সব ইম্পোর্ট গুলো, এই যে আমরা যে ইম্পোর্ট স্টেটমেন্ট গুলো এখানে স্ট্যাটিক ভাবে ইম্পোর্ট করছি, সবকিছু কিন্তু লোড হচ্ছে। বাট আমি যে অ্যাবাউট পেজে যাওয়ার আগে কিন্তু আমার অ্যাবাউটের এটা দরকার নেই, ফাইলটা বা এটার মধ্যে যে জাভাস্ক্রিপ্ট আছে বা যেই সিনট্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু আমার দরকার নেই। সো মানে কোড স্প্লিটিং এর মাধ্যমে বেসিক্যালি আমাদের ওই মানে ইনিশিয়াল পর্যায়ে আমাদের ভিউ পোর্টে বা যেই পেজে আমরা থাকি, ওটার সাথে রিলেটেড যেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো দরকার, সেই জিনিসগুলোই খালি হচ্ছে ব্রাউজারে লোড হয়। এটার কারণে কি আমাদের পারফরমেন্সটা ফাস্টার হয়, যেহেতু সবকিছু আমাদের একসাথে লোড করতে হচ্ছে না। আর কোড স্প্লিটিং এর মাধ্যমে আমরা এই লোডিং গুলো ডাইনামিক্যালি করতে পারি, যে যখন যেটুক দরকার হবে তখন সেটা লোড হবে। তো এটা হচ্ছে বেসিক হায়ার লেভেলের হচ্ছে ধারণা। আপনারা ডেফিনেটলি এটা একটু ইন্টারনেটে ঘাটবেন, আশা করি আপনারা কয়েকটা টিউটোরিয়াল দেখলে আপনারা এখানে এটা বুঝে যাবেন। আরেকটা ওয়ে হচ্ছে অপটিমাইজ করা, সেটা হচ্ছে উইন্ডোইং। ধরেন আমাদের ওই যে যেমন আমরা যখন ফেচিং করতেছিলাম তখন কিন্তু আমাদের 200টা ডেটা ছিল। ধরেন আমাদের ভিউ পোর্টে আমাদের কিন্তু 200টা ডেটা একসাথে দেখানো সম্ভব না, আমাদের কিন্তু স্ক্রল করতে হচ্ছে। সো উইন্ডোইং ব্যাপারটা ওই আপনার ওই কোড স্প্লিটিং এর মতো অনেকটা, যে আপনার ইনস্টেড অফ মানে 200টা ডেটা একসাথে ফেচ না করে, ওর উইন্ডো বা ভিউ পোর্টে যেই জিনিসগুলো আছে, ও ডাইনামিক্যালি মানে ইনক্রিমেন্টালি ওই জিনিসগুলো হচ্ছে ও লোড করতে থাকে। এটার জন্য কি হয়, আননেসেসারি যে এপিআই কল গুলো বা রিসোর্স গুলো লোড করার দরকার হয়, সেই জিনিসটা মানে দরকার কমে যায়।
তারপরে জিনিস হচ্ছে যে ইউজ ট্রানজিশন হুক। তো এইটাও একটা পারফরমেন্স অপটিমাইজেশনের একটা মেথড, এটাও আপনারা দেখবেন। সেটা হচ্ছে যে আমরা যে এই যে স্টেটটা ইউজ করতেছি, ধরেন আপনার এখানে ধরেন আমি যে এই স্টেট হ্যান্ডেল করতেছি, ধরেন এখানে যদি আরেকটা স্টেট থাকতো, ধরেন টগেলের সাথে আরেকটা ধরেন আমার স্টেট আছে, এখন দুইটা আমি এমন কোন একটা কন্ডিশন দিলাম বা এমন একটা কিছু দিলাম যেটার ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা স্টেট কমপ্লিট হয়ে আসাটাই জরুরি, এটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু ধরেন সেকেন্ড যে স্টেটটা সেটা যদি একটু টাইম নেয়, তো ওর কিন্তু কম্পোনেন্টটা মানে ওয়েট করতে হয়, ইউআই অনেক সময় ভেঙেও যায়। তো এর জন্য ইউজ স্টেট ইউজ না করে আমরা হচ্ছে ইউজ ট্রানজিশন নামে একটা হুক ইউজ করি। এটা বেসিক্যালি ওই যে যে এই হুকের যে প্রপার্টিটা আছে বা যে ভ্যালুগুলো আছে ওগুলার ইম্পর্টেন্সটা কমায় দেয়, মানে তুমি একটু পরে আসলেও আমার কোনো প্রবলেম নাই, ইউআই ব্রেক হবে না, এই টাইপের একটা ব্যাপার থাকে। থ্রটলিং এর যে ব্যাপারটা আছে এটা ডেফিনেটলি হচ্ছে আপনার এক্সপ্লোর করবেন। অ্যান্ড ডিবাউন্সিং অনেক ক্ষেত্রে ধরেন আপনার ডিবাউন্সিংটা যে সেট টাইম আউটের মতো কাজ করে। ধরেন আপনি একটা ধরেন এখানে আপনি আহ, ধরেন এই নিউ ট্যাবে গেলেন, এখানে যে আমি কিছু একটা লিখতেছি, এখন প্রত্যেকটা কি স্ট্রোকের সাথে যদি একটা করে এপিআই কল হয়, তাহলে কিন্তু ধরেন আমার যদি 10টা ক্যারেক্টার থাকে, তাহলে কিন্তু ধরেন আমি একটা জিনিস সার্চ করতেছি, ধরেন প্রোগ্রামিং হিরো লিখে সার্চ করতেছি, এই প্রোগ্রামিং লিখে সার্চ করলাম, এখানে যে কয়টা ক্যারেক্টার আছে সেই কয়টা ক্যারেক্টারের জন্য কিন্তু একটা করে এপিআই কল হবে যদি আমরা অন চেঞ্জে জিনিসটা দিয়ে দেই। বাট আমি যদি ডিবাউন্সিংটা ইউজ করি, ডিবাউন্সিংটা বেসিক্যালি কি আপনার ওই যে একটা ডিউরেশন আপনি দিয়ে দেন যে এতক্ষণ পরে বেসিক্যালি তুমি হচ্ছে একটা এপিআই কল করবা। ডিবাউন্সিং এর জন্য লাইব্রেরিও আছে, ওগুলো আপনারা একটু সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে আপনাদের টপিক দিচ্ছি যাতে আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। সো তখন কি হবে যে আমার টাইপ করা শেষ হয়েছে, ধরেন প্রোগ্রামিং লেখা শেষ হয়েছে, এটার পরে আপনার ধরেন 3 সেকেন্ড যদি দেন, এটার 3 সেকেন্ড পরে হচ্ছে এপিআই কলটা আসবে। সো ইনস্টেড অফ ধরেন প্রোগ্রামিং এ কয়টা আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বার এপিআই কল করার চাইতে আমি প্রোগ্রামিং লিখলাম, তাড়াতাড়ি লিখলাম, লিখে একটু ওয়েট করবে 2 সেকেন্ড পরে যে প্রোগ্রামিং যেটা আছে এই ভ্যালুটা নিয়ে হচ্ছে এপিআই কল করবে, ধরুন সার্চ করতেছি ওইটা করবে। সো ডিবাউন্সিং ব্যাপারটা হচ্ছে ওইটা। লাস্টে হচ্ছে আপনার রিয়াক্টের ফ্র্যাগমেন্ট ইউজ করা, এই যে আপনার ধরেন এখানে আমি যে ডিভ ইউজ করছি, এখানে আমি এমটি ফ্র্যাগমেন্ট কিন্তু ইউজ করতে পারি। এমটি ফ্র্যাগমেন্টটা কি হবে, আপনার এই কম্পোনেন্টটা র্যাপ করবে বাট আননেসেসারি কোনো নোড হচ্ছে আপনার এইচটিএমএল বা আপনার আহ, ইয়েতে ডমে হচ্ছে অ্যাড করবে না। সো ডম যত হেভি হবে, সো এটা লোড হইতে বা ওইটা অপটিমাইজ হতে তত সময় লাগবে। সো ইনস্টেড অফ আমাদের একটা র্যাপার দরকার, তো আমরা জাস্ট ডিভ ওইখানে তো কোনো ক্লাস ক্লাস কিছুই দিই, ওইটা না দিয়ে আমরা জাস্ট একটা এমপি ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারি। তো এটা আপনাদের পারফরমেন্সের জন্য কাজে দিবে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা অনেক সময় রেখে দেই, যেটা আমাদের কোড বেজে অনেক রিডান্ডেন্ট কোড থাকে যেগুলো জরুরি না, বা অনেক রিডান্ডেন্ট প্যাকেজ থাকে যে প্যাকেজগুলো জাস্ট ট্রাই করার জন্য ইনস্টল করছিলাম বাট ওইটা আমি ইউজ করি না। তো এই টাইপের জিনিসগুলো আপনারা যদি রিমুভ করে দেন, আপনার মানে কোড বেসটা হালকা হয়ে যাবে, কম ফাইল থাকবে, মেমোরি কম নিবে। সো আপনার বেসিক্যালি পারফরমেন্সটা একটু ভালো হবে। সো লাস্টের দিকে যদিও জিনিসগুলো একটু তাড়াহুড়া করে গেছে, যেহেতু লেট হয়ে গেছে এটার জন্য বেসিক্যালি করা, তো এই জিনিসগুলা আপাতত আপনাদের না হলেও অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাদের আপাতত না হলেও হচ্ছে, এগুলো নিয়ে এগুলা হচ্ছে আপনাদের সেকেন্ড প্রায়োরিটি। আপনাদের মেইন যে কাজগুলো সেগুলো কিন্তু আগে চলে গেছে, যে মেইন হুকগুলো ইউজ স্টেট ইউজ ইফেক্ট, এই হুকগুলো কিন্তু বেশি ইউজ করা হয়। আপনারা ফোকাস ওই জায়গাটাতেই করবেন, বাট এইটার পরেও এই অপটিমাইজেশনটা এখানে ইনক্লুড করার উদ্দেশ্যটা হচ্ছে যদি এমন কেউ থাকেন যে হচ্ছে ওইগুলা ভালো করে করছেন, করার পরে আরো কিছু জিনিস আপনি একটু এক্সপ্লোর করতে যাচ্ছেন, সেই ডিরেকশনটা দেওয়ার জন্য। আমি আগেই বলি সংবিধিকর সতর্কীকরণ হোয়াট এভার যেটা বলে, যে এই জিনিসগুলা নিয়ে যদি আপনি না পারেন, যদি আপাতত মাথার উপর দিয়ে যায় মাথা দিয়ে ছেড়ে ফেলেন, আপনার আপাতত এই জিনিসগুলো দেখার দরকার নেই। বাট যদি আপনি রিসোর্স চান, আমি আপনাকে কিছু রিসোর্স প্রোভাইড করলাম, দ্যাটস ইট, যে এই জিনিসগুলো করে আপনি হচ্ছে একটা আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশনটা অপটিমাইজ করতে পারেন। বিকজ অনেকে অ্যাপ্লিকেশন একটু মানে স্লো কাজ করে, তো এই জিনিসগুলো আসলে অপটিমাইজেশনের জন্য হেল্প করে। সো মোটামুটি আজকের সেশন এই পর্যন্ত ছিল। আহ এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকে, যেহেতু রাত 11:30টার বেশি বেজে গেছে, আমরা হয়তো বা 3-4টা কোয়েশ্চেন নিতে পারি। ফয়সাল, তুমি কি শুনতে পাচ্ছ? ফয়সাল? জি ভাই আছি। সো কোশ্চেন নেওয়ার আগে আমরা মেবি ফর্মটা একটু শেয়ার করে দিতে পারি। সো আমি একটু ফর্মটা আগে শেয়ার করে দিই।
হ্যাঁ, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনাদের যদি কারো কোয়েশ্চেন কোয়েরিজ না থাকে আপনারা কিন্তু চাইলে লিভ নিতে পারেন সেশনে। আর তেমন কিছু নাই, তেমন কিছু বলতে কিছুই নেই আর কি। আর ফয়সাল, আমি তোমাকে ডিসকর্ডে হচ্ছে আমার স্লাইডের লিঙ্কটা দিয়ে দিছি। তুমি এটাও একটু ওনাদের সাথে শেয়ার করে দাও, যদি কারো দরকার হয় সেটা যেন ওনারা ইয়ে করতে পারে আর কি। ওকে, আমি স্লাইড লিঙ্কটাও একটু দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু কালেক্ট করে নেবেন। আর ফর্ম লিঙ্কটা আরো কয়েকবার একটু দিয়ে দিচ্ছি। Recording stopped. ওকে, সো আমরা মেবি কয়েকটা কোশ্চেন নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আজহার আহমেদ ভাইয়ের কাছে। সো ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ধরেন ওইটা তো ডাইনামিক থাকে, যখন ইউজার আসবে তখন ইউজারের, অ্যাডমিন আসলে অ্যাডমিন, এজেন্ট এজেন্ট রুলস অনুযায়ী। আচ্ছা, তো ওইটা তো আমরা ডাটাবেস থেকে নিয়ে আসি। তখন আমি যেটা হুম, প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে আমি একটা হুক বানাইছি 10 স্টেপ কোয়েরি দিয়ে। হুম। ওইটা আমার স্পেসিফিক, আমার যখন লগ ইন করছি ওই ইমেল নেওয়ার পর ওইটাকে কোয়েরি করে আমাকে একটা একটা ডাটা দিচ্ছিল এবং আমি পাচ্ছিলাম। কিন্তু আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ওইটা আসার আগেই আমার ওইটা রেন্ডার হয়ে যায় এবং ইনফিনিটি একটা আপনার স্ক্রোল বার কি আসলে আসে আপনার এই লোডিং এই হচ্ছে ওইটা মানে লোড। ওইটার আসার আগে, ধরেন ওইটা আসার আগেই নিচের গুলা রেন্ডার হয়েছে। তখন একটা মানে ইরর দেয় আমাকে অ্যাকচুয়ালি, যে আনডিফাইন ওইটা রিড করতে পারছে না এইরকম। তো আচ্ছা ওইটাকে বা নর্মালি স্ট্যান্ডার্ডলি কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় অ্যাকচুয়ালি? আচ্ছা, ওইখানে ওই যে প্রথমে যখন জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছিলাম তখন একটা ব্যাপার ছিল যে এন্ড এন্ড অপারেটর একটা ছিল না, জি। যে আহ, যেই কম্পোনেন্টটা হচ্ছে আপনি রেন্ডার করতে চাচ্ছেন ওই কম্পোনেন্টটা শুধু তখনই রেন্ডার্ড হবে যখন হচ্ছে, এটা ডাইনামিক্যালি ডেফিনেটলি করতে হবে আপনাকে, যখন হচ্ছে আপনার ওই ইউজারের যে ভ্যালুটা আছে ওইটা যদি থাকে শুধুমাত্র তখনই হচ্ছে কম্পোনেন্টটা রেন্ডার্ড হবে। আর যদি সেটা না থাকে তখন একটা ইউজার মানে লোডিং স্টেট বা অন্য যে কোনো কিছু আপনি রেন্ডার করতে পারেন। লজিকটাকে আমি বুঝতে পেরেছেন? আমি অ্যাকচুয়ালি অনেকভাবে ট্রাই করছি ইফ এলস দিয়ে, যে যদি আমার আপনার ইউজার যদি ট্রু থাকে তাহলে হুম। তাহলে আমার এই স্পেসিফিক কোডটা লোড হবে এবং ওইটাকে দেখাবে আউটপুট। ওই অনেকভাবে করছি। তারপর আপনি সেট টাইম যেটা দিতেছেন ওইটাও অ্যাকচুয়ালি ট্রাই করছি, যাতে একটু টাইম নেয় আমার এটা। তারপর ওইগুলা রেন্ডার হয়, মানে বিভিন্ন ভাবে আমি লজিক অ্যাকচুয়ালি বিল্ড করে ট্রাই করছি, বাট দিন শেষে ওইটাই প্রবলেম দেখাচ্ছিল। তারপর আমার একজন সিনিয়র ভাই ছিলেন, উনি গত বেঁচে ছিলেন, উনি বললেন যে হুক না ইউজ করে ডিরেক্ট ওইখানে আপনার ইউজ ইফেক্ট বা ডিরেক্ট ওইখানে লোড করার জন্য। তো ওইটা অ্যাকচুয়ালি এখনো আচ্ছা, ট্রাই করা এখন হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে ভাই আপনার কোড বেস না দেখে বলাটা তো একটু মুশকিল, আর এখন আচ্ছা। কোড বেস দেখাটাও একটু চ্যালেঞ্জিং। সমস্যা নেই, আপনার যেহেতু এসসিএসসি এর মধ্যে আছেন, তা আমরা তো আছি এসসিএসসি তে। একটা সময় মানে ওয়ান টু ওয়ান বসে আপনার কোড বেসটা দেখে আসলে আমি জিনিসটার এক্সাক্ট সলিউশনটা বলতে পারবো। হ্যাঁ, কারণ আপনি হুকটা কিভাবে বানাইছেন সেটাও আমি দেখি নাই, আর কম্পোনেন্টটা কিভাবে রেন্ডার করছে সেটাও আমি দেখি নাই। বাট দ্য বেসিক থিং ইজ, আমরা যদি অ্যান্ড অ্যান্ড অপারেটরটা ইউজ করি তখন জিনিসটা একটু স্ট্রিক্ট হয়ে যায়। যে আপনার ধরেন যদি থাকে এই, তাহলে ধরেন আপনি কম্পোনেন্ট এ রেন্ডার করছেন, না থাকলে কম্পোনেন্ট বি, তখন হচ্ছে অনেক সময় ওই লোডিং হইতে হইতে, কারণ ইনিশিয়াল অবস্থা তো আসে না, তখন হচ্ছে আপনার ইয়েটা মানে কম্পোনেন্ট বিটা হচ্ছে আপনার রেন্ডার হয়ে যায়। তারপরে আবার যখন ইয়েটা আসে তখন এটা আসে। আপনি এটা কাজ করতে পারেন, আপনার এই প্রবলেমটা স্ক্রিনশট সহ আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, ওইখানে হচ্ছে প্রবাবলি হেল্প করা পসিবল। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক এটাই আছে। ছিল। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি একটু অ্যাড করি এখানে যে আমাদের কালকে সেম টাইমে আমাদের একটি সেশন আছে। যে সেশনটা হবে আপনাদের যে কোয়েরি গুলো ছিল, যে ব্যাকএন্ডের যে পার্ট গুলো ছিল সেই পার্টটুকু নিয়ে। সো সেম টাইমে আপনাদের ইমেলটা চলে যাবে। সো কাইন্ডলি একটু ইমেলটা খেয়াল করবেন আপনারা সবাই, অ্যান্ড হচ্ছে সেশনটাতে যথাসময়ে অ্যাটেন্ড হয়ে যাবেন। আর আমাদের আজকের এই সেশনের রেকর্ডিং পার্টটুকু আপনারা পেয়ে যাবেন আমাদের যেই ফেসবুক পোস্টটা ছিল তার কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। তো পরবর্তীতে আমি চলে যাচ্ছি আব্দুল্লাহ আল মাকসুদ ভাইয়ের কাছে। সো ভাই, আপনি একটু চাইলে আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন।
আচ্ছা, ওনার চ্যালেঞ্জ আছে মনে হয়, আমরা পরবর্তী ভাইয়ের কাছে চলে যাই। ওকে, সো রাকিবুল আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই সেশনটা এগুলা অপশনাল করলে ভালো হয়। এগুলো আমরা অলরেডি জানি, এগুলার সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার ধারণা আছে। মানে 2 ঘন্টা সময় অপচয় হলো মনে হয়। এগুলো মানে ক্লিয়ার একবারে আমার মোটামুটি ক্লিয়ার, কোনো জায়গায় আটকায় না। এটা সম্পর্কে একটু আচ্ছা দেখবেন এই আচ্ছা, ঠিক সেশনটা। আছে, এই ব্যাপারে ডিসকাস করা হবে, কোনো প্রবলেম নেই। আপনার এমনিতে ইউজ মেমো, ইউজ কল ব্যাক, এই সবগুলো জিনিস আপনার জানা আছে? এগুলা দরকার পড়ে না, এগুলা রেগুলারলি ইউজ হয় না। আর রিয়াক্ট 19 সম্ভবত এগুলা রিপ্লেস করে হ্যাঁ ফেলবে। হ্যাঁ, একটা কাজে এটা হয়ে যাবে, অবসলিট হয়ে যাবে, বাট এখনো তো রিয়াক্ট 18-ই আছে, রাইট? হ্যাঁ, রিয়াক্ট 18 আছে এখন। এখন ধরেন আপনার সেশন গুলো বেসিক্যালি দেয়া হয় সবার কথা চিন্তা করে। আপনি জি একজন হয়তো বা আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, আপনার আপনার কাছে এখানে আছে, বাট আমি প্রিটি শিওর এখানে অনেকের কাছে এই জিনিসগুলো ইদার কখনো দেখেন নাই বা শুনেন নাই, অথবা যেটা হচ্ছে যে ওনারা যেহেতু অনেকদিন করছেন না, ওনাদের হয়তো বা জিনিসগুলো, যেমন আপনি দেখছেন আমি কিছু জায়গায় হিকাপ খাচ্ছিলাম, কারণ আমি নিজে এই স্পেসিফিক টপিকগুলো নিয়ে বেশ কিছুদিন কোডিং করছি না, আমার হিকাপ হচ্ছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি একটু ব্রাশ আপ করার জন্য আপনার এই সেশনটা নেয়া। তো আপনি অ্যাডভান্সড, দ্যাটস মানে কংগ্রাচুলেশনস টু ইউ, এন্ড আই হোপ আপনি সামনে আরো অ্যাডভান্সড হয়ে যাবেন ইনশাল্লাহ, দোয়া দোয়া থাকলো আপনার জন্য। বাট ইন্ডিভিজুয়াল আপনার কথা চিন্তা করে করাটা একটু চ্যালেঞ্জিং ভাই, যে আপনার এটা প্রবলেম হচ্ছে, এটার জন্য এখন এখানে আপনারা 700 মানুষ আছেন, তো এখানে অ্যারাউন্ড 400 সাড়ে 400 জন মানুষ প্রথমে ছিল, তারা যদি নেসেসিটি ফিল না করতো তাহলে কিন্তু এখানে আসতো না। হ্যাঁ, সো এইটা একটু চ্যালেঞ্জিং আপনাদের জন্য, বাট স্টিল আপনি যেহেতু বলছেন এখানে আমাদের ইস্তাক ভাইও আছে, আমাদের সিনিয়ররা আছে, আমরা এটা আলোচনা করে কোনো একটা সলিউশন আসা যায় কিনা সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তারপর আমি চলে যাচ্ছি নাইমুল ইসলাম ভাইয়ের কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে, মানে আজকে সেশন রিলেটেড না, আরেক মানে অন্যরকম একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমরা আমাদের রিয়েক্টে ডেজি ইউআই ব্যবহার করে বিভিন্ন কম্পোনেন্ট আমাদের প্রজেক্টে ব্যবহার করি, যেমন ক্যারোসেল লাগলে ক্যারোসেল বসাই, বা অন্য কোনো কার্ড লাগলে কার্ডটা বসাই। তারপরে হুম আমাদের আরেকটা ক্যারোসেল লাগলে সেটা আমরা রিয়েক্ট অসাম কম্পোনেন্ট থেকে নিয়ে আসি, কোন একটা ক্যারোসেল বা কার্ড ইত্যাদি কিছু একটা। কিন্তু আমরা কিন্তু কোড গুলো আমরা নিজেরা করি না, ওগুলা ওনাদের থেকে কপি করে তারপরে আমাদের প্রজেক্টে পেস্ট করে ব্যবহার করি। এখন কথা হুম হচ্ছে আমরা তো এখন কথা হচ্ছে আমরা ওই মানে ওনাদের কোড তো আমাদের তৈরি করা না। তো ওনাদের কোড তৈরি করা, যার কারণে আমরা পুরোটা বুঝি না। মানে হুম না বুঝে কি করি, কোডটা পেস্ট করে দিই, এবং আমাদের এই প্রজেক্টটা আমরা রেন্ডার করি আর কি, আমরা এটা দেখতে পাই। তো ঠিকঠাক ভাবে কাজ করে। পরবর্তীতে আমরা পুরো কোডটা বোঝারও চেষ্টা করি না, বা আমাদেরকে বলাও হয় না আচ্ছা, যে আপনার আপনার আমাদের এক্সাক্ট কোয়েশ্চেনটা কি, সেই সেই জায়গাটায় আসেন, আমি বুঝতে মানে পারছি। এখন এক্সাক্ট কোশ্চেনটা হচ্ছে যে মানে আমরা কি পুরো কোডটা কি বাধ্যতামূলক আমাদের বুঝতেই হবে, নাকি না বুঝলেও মোটামুটি কাজ চালানোর মতো যায় আর কি? ইট ডিপেন্ডস ভাই। একটা জিনিস ধরেন আহ, আহ, আপনি যদি আহ, মানে নিজে ধরেন একটা সময় কম্পোনেন্ট লাইব্রেরি বানাতে চান, বা আপনি একদম কাস্টম আপনার মতো করে একটা কম্পোনেন্ট বানাতে চান, সো আপনার ওই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, ডেজি ইউআই তে কিন্তু কিছু ক্লাসেস থাকে, রাইট? ওদের জি যেই ইয়াটা আছে ওইখানে ওদের ফাইল যদি আপনি অ্যাক্সেস করেন, ওইখানে কিন্তু ক্লাসগুলো ডিক্লেয়ার করা থাকে এভরিথিং। ডেজি জি ইউআই কিন্তু বেসিক্যালি আপনার টেইলউইন্ড যে কনফিগ ফাইলটা আছে সেখানে কিন্তু কিছু মডিফিকেশন করে। হ্যাঁ, জি সো ওইখান থেকে বেসিক্যালি জিনিসগুলো আসে। হ্যাঁ, আবার কিছু জিনিস আমরা দেখতে পাই না, যেহেতু সিএলআই দিয়ে আমরা ইনস্টল করি ওইটা। কিছু জিনিস হ্যাঁ অ্যাক্সেসেবল, কিছু জিনিস অ্যাক্সেসেবল না। কিছু কম্পোনেন্ট আছে ওপেন সোর্স। এখন জি ডিপেন্ডস, যেটা যে আপনি যদি এমনিতে ইটস জাস্ট মানে আমার রেডি করা আছে, আমার তো কাজ হইলেই হয়েছে, ওইটা দিয়ে জি যদি আপনি চালায় যেতে চান, দেন ইটস ফাইন। বাট আপনি যদি অ্যাজ এ ডেভেলপার ভালো লেভেলে যেতে চান, জি সেক্ষেত্রে আপনি এটা স্টাডি করতে পারেন যে কেন হয়েছে, কিভাবে কি ক্লাস দিছে। যেমন ধরেন HTML5 তো আমরা এখন ইউজ করি, হ্যাঁ, জি বাট জি আপনি যদি এই যে ঝংকার ভাই,
মানে দেখেন উনি কিন্তু HTML4 এর আমলের লোক, ঠিক জি আছে? তো উনি কিন্তু এই যে একটু আগে একটা ভাই বললেন যে মানে React 19 হচ্ছে অনেক কিছু অবসোলিউট করে দিবে। হ্যাঁ, তো React 19 হয়তো বা আপনার এই যে ডেইজি ইউ এর মতো একটা ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, যে আপনার মানে রেডিমেড অনেক কিছু নিয়ে আসবে, অনেক কিছু ইজি হয়ে যাবে। যেমন নেক্সট জেএস অনেক কিছু কিন্তু ইজি করে দিছে, যেমন স্পেশালি রাউটিং এর ব্যাপারটা, ফোল্ডার স্ট্রাকচার, মানে অ্যাপ রাউটার যেটা। বাট আগে জি কিন্তু আমাদের রাউটিংটা এখনো এইভাবে করতে হয় যদি আমরা ভেট দিয়ে করতে চাই। সো উই হ্যাঁ আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম, তাই না? সো ওই ধরেন React 19-এও যদি যান, React 19-এ কিন্তু আপনি React 18-এর যে মেকানিজম যে ব্যাপারটা আছে, সেইটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, React 19-এ কিন্তু আপনি আরো বেশি ভালোভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে? বাট এইখানে জি চালায় যাওয়ার মতন একটা ব্যাপার হলো, ওইখানেও কিন্তু চালায় যাওয়ার মতনই একটা স্কিল সেট আপনার থাকবে। এটা একটা ব্যাপার। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কি চাচ্ছেন, যে আপনি আসলে ওই ডেইজি ইউআই ওই ইউআই দিয়ে জাস্ট চালানোর কাজ চলতেছে, তো আমি মার্কস পাইতেছি বা আমার ইউআইটা মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে, সো ইটস অল রাইট, এটাই করতে চাচ্ছেন, নাকি আপনি নিজে কাস্টম কিছু করতে চাচ্ছেন? সো যদি কাস্টম কিছু করতে চান এন্ড ফ্রন্ট এন্ডে অনেক ভালো করতে চান, ডেফিনেটলি স্টাডি দোজ কম্পোনেন্টস। আর জি আদারওয়াইজ যদি ইটস লাইক আমার হইলেই হয়েছে, তাইলে হচ্ছে আপনার স্টাডি করার দরকার নেই। মানে মানে এখন তো হচ্ছে ঠিক আছে, এখন তো আমরা এখনো জুনিয়র ডেভেলপার বা এখনো কাজ পাই নাই এরকম একটা বিষয়, যখন মানে আমরা কাজের ফিল্ডে যাব সেই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? কম্পোনেন্ট যেভাবে আছে ওভাবে ইট বসায় ডিপেন্ডস, দিই কাজ চাল। ইট ইট ডিপেন্ডস। এক একটা কোম্পানি এক একটা জিনিস ইউজ করে, যেমন কেউ, আমরা তো যে টেলউইন্ড ইউজ করি, কোনো কোনো কোম্পানি জি হচ্ছে ওদের কাস্টম সিএসএস ইউজ করে, ওদের জি নিজেদের সিএসএস এর আপনার লাইব্রেরি আছে এরকম। জি কেউ ধরেন আপনার শ্যাড সিএন দিয়ে কাজ করে, কেউ ম্যাটেরিয়াল ইউআই দিয়ে কাজ করে, কেউ অ্যান্ড ডিজাইন দিয়ে কাজ করে। সো জি ধরেন আমাদের প্রোগ্রামিং হিরোর এখানে কিন্তু অ্যান্ড ডিজাইন ইউজ করা হয়েছে আমাদের ইউআই জন্য। হ্যাঁ, তো জি ধরেন আপনার আরেকটা জায়গায় গেলেন, সেখানে ধরেন আপনার শ্যাড সিএন ইউজ করলো, বা কেউ অন্য একটা জায়গায় গেলেন তো এখানে ম্যাটেরিয়াল ইউজ করা হলো। এই টাইপের ব্যাপার, ইট ডিপেন্ডস। সো সেফ ব্যাপার হচ্ছে আপনার টাইম থাকলে আপনি একটু জিনিসগুলো ঘাটেন। মানে ধরেন আপনি মানে জানেন কাজ হচ্ছে, বাট স্টিল আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে, যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি এসিঙ্ক অ্যাওয়েট দিয়ে কাজ করতেই পারতেছেন, বাট আপনার যে আন্ডার দ্য হুড জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, ওই যে আর্কিটেকচার যে ব্যাপারটা, সেইটা জি মানে আপনি যদি এক্সেল করতে চান, ধরেন সার্ভার বানাইতে, অনেক ভালো সার্ভার বানাইতে চাইতেছেন, তখন কিন্তু আপনার জি মানে আন্ডার দ্য আর্কিটেকচার ভাই বুঝতে হবে। তো এটা আমরা অনেকে একটু ওভারলোক করে যাই, যে আমরা লাইক এটা তো এখন দরকার হইতেছে না, তো আমি এখন শিখবো না। এখন ব্যাপারটা হচ্ছে লাইক তাহলে তো গ্রোথ জিনিসটা হচ্ছে না। ঝংকার ভাই ম্যানুয়াল সিএসএস লিখছে, HTML4 ইউজ করে, ওই রিয়াক্ট আসার আগে সেম জিনিস রিপিট করে 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 ওয়েবসাইট বানাইছে। দেন এখন জি উনি মানে মানে জাস্ট মানে নিনজার মতো কোপাইতে পারে। হ্যাঁ, জাস্ট জি 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 মানে ধূপ ধাপ লেখা ফেলতে পারতেছে। কেন আসছে ওইটা? কারণ উনি কিন্তু সিএসএস আগের ভার্সন ইউজ করছে। ওনার সময় প্রবাবলি বুটস্ট্র্যাপও ছিল না। তো বুটস্ট্র্যাপ ওই এরা পার করে আসছে, বুটস্ট্র্যাপের পরে টেইলউইন্ড এখন উনি ইউজ করতেছেন, তাই না? এর জন্য উনি কোপাইতে পারেন। বাট ওটা যদি উনি না পারতো, উনি কিন্তু উনি মানে উনি দেরি হইতো। ম্যানুয়াল সিএসএস শিখে আসছিল। হ্যাঁ, বুঝি নাই। উনি ম্যানুয়াল সিএসএস শিখে আসছিল। হ্যাঁ, ম্যানুয়াল সিএসএস এখনো আছে, বাট আমরা ইউজুয়ালি ইউজ করি হ্যাঁ না। বাট ওনার সময় জি উনি জি যখন শুরু করছেন, তখন কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া তেমন কিছু ছিল না ভাই। জি সো বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে আপনি সাইকেল দিয়ে যদি মনে করেন যে হাই স্পিডে যাইতে পারেন, সো মোটর সাইকেল যখন পাবেন, ইট উইল বি মাচ ইজিয়ার। জি ভাই আশা করি বুঝতে বুঝতে পারছি। পারছেন। আচ্ছা, আমরা জি নেক্সট ভাই কোয়েশ্চেনে চলে যাই।